ভাই কি ঈদের ভাই? বন্ধু দিবেন না ভাই? না, ভাই গ্রামের বাড়িতে ভাই যাইতে হবে, পরে তো ভাই গ্রামে তো নেট পায় না। ঈদের কোনো বন্ধ নাই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। দেখা যাবে। দেখা যায় अरे না। बस আমি এন্ড un জায়গায় ইন্টারেস্টেড ব্যাড এন্ড উজ্জ্বল ব্রাদার্স লিগ হোগেন। এ ভাই, এটা তো ঠিক ছিল না ভাই। রাহান ভাই কি বলেন? রায়হান ভাই 100% সহমত। এগুলা সব হলো রায়ন ভাইয়ের কারসাজি। না, রাহান ভাই রায়ন ভাইয়ের ফর্সা রাহান আগে আজকে না 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 না, এরকম রাহান ভাইয়ের করলো সাথে আলহামদুলিল্লাহ। আজকে 3-4 দিন পরে যে কেবল কথা হইলো। রাহান ভাইয়ের সাথে আমার কোনো কথাই হয় নাই। যে সেন্টেন্সটা লিখে রেখেছি এটার উপরে আছে ক্লাস। উজ্জ্বল ভাই বলেন তাহলে ক্লাসটা কি হতে পারে, তাই দিয়ে করেন তো। উম, ভাই গেনেটিভ। ইয়া, গেনিটিভ। তার কারণে সেন্টেন্সটা লিখে রেখেছি, হ্যাঁ। দেখেন এখানে কিন্তু দুইটা জায়গায় গেনিটিভের ব্যবহার আছে, হ্যাঁ। ওই দিন আসছে। আচ্ছা, এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা পরে দিব। জাস্ট একটু মার্কিং করে রাখলাম যে সেন্টেন্সটা হচ্ছে গেনেটিভ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের গেনেটিভ কেস। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ এটুর হচ্ছে 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে গেনেটিভ কেস। আমরা A1 থেকে এই পর্যন্ত হচ্ছে বারবার শুনে আসতেছি যে জার্মান ল্যাঙ্গুয়েজের কেস হচ্ছে 4 প্রকার। এটা হচ্ছে নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ, গেনেটিভ। কিন্তু 3টা কেস নিয়ে ইতিমধ্যে আমরা হচ্ছে স্টাডি করেছি, কিন্তু গেনেটিভ কেস নিয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি। হ্যাঁ, আজকে আমরা সেজন্য আজকে গেনেটিভ কেস নিয়ে আলোচনা করব। তো আগে দেখে নিই গেনেটিভ কেসটা কি। হ্যাঁ, একটা ছোটখাটো একটা ডেফিনেশন। আমি আগেই বলেছি ডেফিনেশন মুখস্থ করার কিছু নেই, জাস্ট একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ছোটবেলায় হচ্ছে আমরা যখন গ্রামার পড়েছি তখন কি করছি, গ্রামারের যে যে টপিকটা পড়ছি আগে সংজ্ঞাটা খুব ভালোভাবে মুখস্থ করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু আসলে মুখস্থ গুলো বেশি দিন থাকে না। তো বুঝতে হবে আর কি, সিস্টেম ওয়াইজ বুঝতে হবে যাতে মানে আমরা হুবহুব সংজ্ঞাটা মুখস্থ না করলে কোনো প্রবলেম নেই। জাস্ট মূল আলোচ্য বিষয়টা যদি বুঝতে পারি তাহলে হচ্ছে সংজ্ঞাটা আমরা নিজের মতো করে তৈরি করতে পারবো। আচ্ছা, তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে আজকে গেনেটিভ কেসের একটা ডেফিনেশন দেখি। আসলে গেনেটিভ কেসটা কি? আচ্ছা, গেনেটিভ কেস জার্মান ভাষায় এমন একটি ব্যাকরণগত গঠন যা কোনো কিছু কার বা কিসের এই প্রশ্নের উত্তর দেয়। আচ্ছা, যে কোনো একটা জিনিস এটা কার এবং কিসের এই প্রশ্নগুলোর উত্তর দেয়। অর্থাৎ অধিকার, সম্পর্ক বা মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। আ- আচ্ছা, এটাকে আমরা পসেসিভ করেছি, তাই না? পসেসিভ, পসেসিভ প্রোনোমেন করেছি, তাই না? যে মালিকানা বোঝায়। আচ্ছা, পসেসিভ প্রোনোমেনটা আসছে কোথা থেকে? গেনেটিভ কেস থেকে। গেনেটিভ থেকে কিন্তু পসেসিভটা আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলায় যেমন রহিমের বই, আম্মুর গাড়ি। এখানে রহিমের, এই যে লাস্টে একটা আছে, হ্যাঁ, রহিমের। আচ্ছা, এই পুরোটাই হচ্ছে রহিমের। যখন হচ্ছে রহিমের মানে রহিমের অধিকারে আছে, রহিমের মালিকানায় আছে, তখন এটা এই তখন এটা কি গেনেটিভ হয়ে যাচ্ছে। যখন রহিমের হচ্ছে, রহিমের মালিকানাধীন হচ্ছে, তখন এটা গেনেটিভ হয়ে যাচ্ছে। তদ্রূপ যেখানে বলা হচ্ছে যে আম্মুর গাড়ি, কার গাড়ি? আম্মুর গাড়ি। আচ্ছা, আম্মুর এই কথাটা হচ্ছে গেনেটিভ, মানে হচ্ছে আম্মুর অধিকারে আছে। আচ্ছা, আমি আবার বলছি যে জার্মান ভাষায় এমন একটি গেনেটিভ কেস জার্মান ভাষায় এমন একটি ব্যাকরণগত গঠন যা কোনো কিছু কার বা কিসের এই প্রশ্নের উত্তর দেয়, অর্থাৎ অধিকার, সম্পর্ক, মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন রহিমের বই, আম্মুর গাড়ি। এখানে রহিমের বা আম্মুর গাড়ির অংশটি হচ্ছে গেনেটিভ বোঝায়। আচ্ছা, ব্যাপারটা তো বুঝতেন সবাই, তাই না? আচ্ছা, আর একটু সহজভাবে বললে, যে জার্মান গেনেটিভ বাংলা বাক্যের শেষে যেটা আসে সেটা হচ্ছে এর, র, দের। এর, র, দের মানে হচ্ছে কি, যে রহিমের, যখন রহিমের আসছে, দেখেন এখানে একটা এর আসছে বা র আসছে, বা কাদের, যখন বলি কাদের, এই যে একটা দের আসছে। তো বাংলা বাক্যে আহ, মানে গেনেটিভ সেন্টেন্স গুলো আমরা হচ্ছে বাংলা বাক্যে চিনব কিভাবে? এই সমস্ত সিম্বল দেখে আমরা চিনবো যে এগুলো হচ্ছে গেনেটিভ কেজের অন্তর্ভুক্ত। আচ্ছা, প্রশ্ন করুন কার, কাদের বা কিসের, তখন উত্তর হবে গেনেটিভ। আচ্ছা, যখন এখানে যেমন হচ্ছে আম্মুর গাড়ি, তারপর হচ্ছে রহিমের বই। আচ্ছা, যে কোশ্চেন করি আমরা যে কার বই? রহিমের বই। রহিমের বই, তখন গেনেটিভ আসতেছে। কার গাড়ি? আম্মুর গাড়ি। তখন গেনেটিভ আসতেছে। যখন আম্মুর আসতেছে, আম্মুর অধিকারে বোঝাচ্ছে, তখন জিনিসটা গেনেটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই ডেফিনিশন আর একটু একটু বোঝানোর চেষ্টা করলাম এক্সাম্পলের মাধ্যমে। আচ্ছা, এর ভিতরে কার কোনো কনফিউশন আছে কিনা দেখেন। যদি কনফিউশন থাকে তাহলে দ্রুত শেয়ার করার চেষ্টা করেন।
আচ্ছা, তাহলে সবাই মোটামুটি মনে হয় বুঝতে পেরেছেন, আর এর মধ্যে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এক্সাম্পল থেকে চলে যাব। আচ্ছা, আমি আবার বলছি, যদি কারো কোনো, এই যতটুকু আলোচনা করলাম এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে করেন, তা না হলে এক্সাম্পলের দিকে যখন যাব তখন কিন্তু এগুলো নিয়ে আর আলোচনা হবে না, তখন কিন্তু সরাসরি এক্সাম্পল থেকে বোঝা একটু টাফ হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে দেয়ার স্টেপ দিস রহিম, রহিমের কলম, রহিমের কলম। দেখেন, এই যে রহিমের, রহিমের অধিকার বোঝাচ্ছে রহিমের কলম, এই রহিমের এই কথাটুকু, এইটুকু হচ্ছে গেনেটিভ। আচ্ছা, দেয়ার স্টিপ দেশ রহিম। আচ্ছা, এই দেশটা কেন আসলো সেটা আপাতত দেখার বিষয়টা জাস্ট আমরা বুঝবো, ওটা নিচে, আমরা নিচে এর ব্যাখ্যা আমরা আলোচনা করব। জাস্ট এক্সাম্পল গুলো একটু জাস্ট দেখার চেষ্টা করুন। যে দেয়ার স্টিপ দেশ রহিম, রহিমের কলম। আচ্ছা, এটা আরেক ভাবে বলা যায় দেয়ার স্টিপ ফন রহিম, রহিমের কলম। আচ্ছা, এটা হচ্ছে গেনিটিভ আর এটা হচ্ছে ডাটিভ। হ্যাঁ, দুইটার পার্থক্য হচ্ছে এটা হচ্ছে গেনিটিভ কেস দিয়ে করা, আর এটা হচ্ছে ডাটিভ কেস দিয়ে করা। ভেগেন দেশ রেগেন্স ফ্লাইওয়ে ইজ সো হাউজে, বৃষ্টির কারণে আমি বাসায় থাকি। কিসের কারণে? বৃষ্টির কারণে। এটা হচ্ছে কার কলম? রহিমের কলম। তাহলে যে যখন কোশ্চেন করছে কার, তখন বেরিয়ে আসতেছে রহিমের। এই রহিমের কথাটুকু কিন্তু গেনিটিভ। আচ্ছা, এখানে যে কোশ্চেন করি যে কিসের কারণে বাসায় থাকি, বৃষ্টির কারণে, এই বৃষ্টির, বৃষ্টির, এই বৃষ্টির এই কথাটুকু হচ্ছে কি? গেনিটিভ। আচ্ছা, দাস আউটো উনজার ফ্রয়েন্ডে, আমাদের বন্ধুদের গাড়ি, আমাদের বন্ধুদের গাড়ি। আচ্ছা, কাদের গাড়ি? যে জন্য আমি তিনটা লিখে রাখছি, এর র দের। আচ্ছা, কাদের গাড়ি? আমাদের বন্ধুদের, এই যে উনজারার, এই বন্ধুদের এই কথাটুকু হচ্ছে গেনেটিভ। আচ্ছা, গেনেটিভ পেতে যেটা হচ্ছে হয়, যেখানে হচ্ছে কখনো দেশ আসে, কখনো দেশ প্লাস এস আসে, আবার কখনো ইয়ার আসে। আবার এখানে উনজারার, এই উনজারারটা হচ্ছে কিভাবে? উনজার প্লাস দেয়ার, এই দুইটার হচ্ছে সমন্বয় গঠন হচ্ছে কি? উনজারার। আচ্ছা, এখন আমরা ধীরে ধীরে হচ্ছে পুরো বিস্তারিত আলোচনায় চলে যাব। দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। গেনেটিভ আর্টিকেল দেখবো। এর এর আগে হচ্ছে আমরা তিনটা আর্টিকেল পড়েছি, নমিনেটিভ, অ্যাকুজেটিভ এবং ডাটিভ। আজকে গেনেটিভ আর্টিকেলটা ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। দেখেন, নমিনেটিভ যেটা আমরা আগে পড়েছি, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রাল, প্লুরাল, এবং এর পাশে হচ্ছে মিনিং, কিরকম মিনিং দেয় সেটার এটা লিখে রেখেছি। আচ্ছা, যেমন নমিনেটিভ যেটা আছে সেটা হচ্ছে দেয়ার দি, দাস দি। হ্যাঁ, দেয়ার দি, দাস দি। আর এটা দেখি দা, দা এটা হচ্ছে ইংলিশে যে দা, যে আর্টিকেল, দা আর্টিকেলের মতো ইউজ করি আমরা, তাই না? তারপরে আকুজাটিভ, দেন দি, দাস দি, দেন দি, দাস দি। আচ্ছা, এটাও হচ্ছে কি দা হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কি ডাটিভ, ডেম, ডিয়ার, দেম, দেন প্লাস এন। প্লুরালে হচ্ছে কি দেনের সাথে একটা এন যোগ হয়, এটাও দা হিসেবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে গেনেটিভ। এখন হচ্ছে আমাদের আলোচনা মূল বিষয়, যেটা আমরা গেনেটিভ, কারণ এগুলো তিনটা তো আমরা আগে থেকে জানি, জাস্ট আমরা একটু রিভাইজ করে নিলাম। দেখেন, গেনেটিভটা কি হচ্ছে। গেনেটিভটা যখন মাস্কুলিন হচ্ছে, যখন মাস্কুলিন দেয়ার থাকছে, হ্যাঁ, যখন যে নোমেনটা থাকবে সেই নোমেনের আর্টিকেল, এবং সেটা যদি মাস্কুলিন হয় এবং সেটার আর্টিকেল যদি দেয়ার হয়, তখন গেনেটিভ চেঞ্জ হয়ে সেটা পরিবর্তে কি বসবে? দেশ প্লাস এস বসবে, দেশ প্লাস এস বসবে। আচ্ছা, আর ফেমিনিন যখন হবে, তখন আমরা জানি ফেমিনিন আর্টিকেল দি, এই দিটা কি দেয়ারে চেঞ্জ হয়ে যাবে, দেয়ার দ্বারা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নয়ট্রালটা কি হবে? যেটা দাস থাকে সেটা কি দেশ প্লাস এস। এর মানে কি মাস্কুলিন এবং নয়ট্রাল, মাস্কুলিন এবং নয়ট্রাল সেম। এবং যদি প্লুরাল থাকে, আমরা জানি প্লুরাল থাকলে আর্টিকেল দি হয়, এবং সেটাও দেয়ারে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা ইংলিশে কিসের মতো মিনিং হবে? এটা হচ্ছে অফ দা, অফের মতো। অফ দা, অফ দা যে যেখানে আমরা ইউজ করি ইংলিশে, সেখানে আমরা ইউজ করতে পারবো। যেমন হচ্ছে ওই যে বলছি আমরা রহিমের, তারপরে হচ্ছে আম্মুর গাড়ি, বৃষ্টির কারণে। দেখেন, ওখানে ইংলিশ সেন্টেন্স যখন মেক করতে তখন কিন্তু অফ দা, এই অফ এটা আসতেছে, প্রিপোজিশনটা আসতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এরকম ভাবে ব্যবহার করতে পারবো। তাহলে হ্যাঁ কাকা, জি ভাই বলেন। এই তো বাড়িতেই। আচ্ছা, আমাকে কিছু বলতেছেন হ্যাঁ। আপনি? হুম, এখন তো বুঝতেছি না। আপনাকে নাম আচ্ছা, সাইড টক করছি। কোথা থেকে নয়েজটা আসতেছে? কোন ভাইয়ের কাছ থেকে? আমি তো আনমিউট করে দিই। এখন তো স্টপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে কি, মাস্কুলিনে দেশ প্লাস এস, ফেমিনিনে দেয়ার, নয়ট্রালে হচ্ছে দেশ প্লাস এস, প্লুরালে হচ্ছে দেয়ার,
মিনিংটা দিবে কি অফ দা। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসি হচ্ছে পরের যে আলোচনা সেগুলোতে। আচ্ছা দেখেন, এখানে জেন্ডার দেওয়া আছে, আর এখানে মাস্কুলিন, ফেমিনিন, নয়টাল, প্লুরাল, মিনিং। ওকে, এখানে দেখেন, এখানে যেটা আছে যে আমাদের কি 19টা, যেহেতু আমরা গেনিটিভ আর্টিকেল গুলো দেখে ফেললাম, তাহলে এটার 19টার পসেসিভ নেগেটিভ কি হয় সেটাও আমাদের দেখতে হবে। তাহলে দেখেন, যখন গেনেটিভ আর্টিকেল গুলা 19টার হবে, হ্যাঁ, 19টার হবে অর্থাৎ অনির্দিষ্ট হবে, তখন কি হয়ে যাবে? যেমন এটা হচ্ছে কি দেশ, এটা হয়ে যাবে কি আইনেস প্লাস এস। আচ্ছা, দুইটা হয়ে যাবে যেহেতু দেয়ার, সেক্ষেত্রে হয়ে যাবে কি আইনার। আর নয়টার যেহেতু দেশ হবে, সেক্ষেত্রে এখানে আইনেস প্লাস এস, এর মানে হচ্ছে মাস্কুলিন এবং নয়টাল সেম। আচ্ছা, প্লুরালে হচ্ছে কি 19টা নেই, যার কারণে প্লুরালটা ফাঁকা। মিনিংটা কি অফ এ, অফ এ। আচ্ছা, তারপর আছে পসেসিভ আর্টিকেল, যখন এই গেনেটিভটা পসেসিভ হিসেবে ব্যবহার হবে। দেখেন, মাইনেস প্লাস এস, মাইনার, মাইনাস প্লাস এস, মাইনার অফ মাই। মিনিংটা হবে কি অফ মাই, মানে আমার, এরকম বোঝাবে। আচ্ছা, তরুণ ভাই, তোরান ভাই কিছু বলবেন? ভাই কিছু না ভাইয়া। বলবেন? না ভাইয়া। ও আচ্ছা, স্ক্রিন দেখাতেই করতেছেন এই জন্য বললাম। আচ্ছা, এটা যখন নেগেটিভ হবে, নেগেটিভ আর্টিকেল হবে, তখন কি হবে? কাইনেস প্লাস এস, কাইনার, কাইনেস প্লাস এস, কাইনার। বাস, এটার ওরকম কোনো মিনিং আমরা এখানে রাখি নাই। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন, যদি আমাদের গেনেটিভ এই অংশটুকু আমরা যদি ধরতে পারি, হ্যাঁ, এই অংশটুকু ধরতে পারি যে হচ্ছে দেশ প্লাস এস দেয়ার, দেশ প্লাস এস দেয়ার, এই চারটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সেখানে 19টার হোক, আর পসেসিভ আর্টিকেল হোক, আর নেগেটিভ আর্টিকেল যেটাই হোক, যেটাই হোক না কেন, আমরা কিন্তু সহজে এটা বুঝতে পারবো। আর এটা মুখস্থ তেমন করার দরকার নেই, জাস্ট এটা বুঝতে পারলে অটোমেটিকলি সেটা হচ্ছে আপনারা হচ্ছে এটা মনে রাখতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে কিনা বলেন? না ভাইয়া। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। আচ্ছা, দেখেন, আমরা যেহেতু এখানে করেছি যে দেশ প্লাস এস, দেশ প্লাস এস দুইটা, হ্যাঁ, এটা হচ্ছে মাস্কুলিন প্লাস হচ্ছে নয়টালের ক্ষেত্রে। এখন একটা এক্সেপশন, একটা রুলস আছে যেটা আমাদের মনে রাখতে হবে। এক্সেপশন রুলটা হচ্ছে যে অনেক সময় নাউনের শেষে এস এর পরিবর্তে ইএস বসে, কিন্তু আমরা এখানে কিন্তু এটা পাই নাই যে এখানে ইএস বসাতে হবে। সে রুলস কিন্তু এখানে নাই। মানে সে যে গেনিটিভ কেসে যে আর্টিকেলস এর সাথে আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে এরকম কখন মেনশন করা নেই যে এখানে এস বাই ইএস হবে, কিন্তু এটা একটা এক্সেপশনাল রুল। সেটা হচ্ছে আমাদের মানে মনে রাখতে হবে ব্যতিক্রম কিছু, আর ব্যতিক্রম কিছু যা দেখবেন সেটা হচ্ছে মোটামুটি এক ধরনের মুখস্থ টাইপে করতে হবে, হ্যাঁ, যেটা এটা সব রুলস এর বাইরে। আচ্ছা, তাহলে কি, যে অনেক সময় নাউনের শেষে এস এর পরিবর্তে ইএস বসে। আচ্ছা, কোন কোন শব্দের শেষে দেখেন, এই যে মান, কিন, জন, স্টার, এখানে চারটা আছে, মানে এগুলো খুব রেয়ার, আরো পাবেন। এখন হচ্ছে আমার চারটা মনে ছিল, আমি চারটা এখানে উল্লেখ করেছি, হ্যাঁ। আপনারা যদি এরকম দেখা গেল যে বই পড়ার সময় যদি আরো যদি এরকম ওয়ার্ড পান যেগুলো শেষে ইএস যুক্ত হয়, আপনারা কি করবেন সেটা হচ্ছে নোট করে রাখবেন। আচ্ছা, এখন যে এই যে এখানে যে চারটা নাউন আমরা দেখতে পাচ্ছি, তাই না? মান, কিন, জন, স্টার। দেখেন, এগুলা যখন আমরা প্রনাউন্সিয়েশন করতেছি, আউসপ্রাকে করতেছি, দেখেন এগুলা কিন্তু এক নিঃশ্বাসে আমরা উচ্চারণ করতে পারতেছি, তাই না? যে মান, কিন, জন, স্টার, মানে হচ্ছে কি এটার মধ্যে সিলেবল আছে কয়টা? অনলি একটা, ওয়ান সিলেবল যদি থাকে, লক্ষ্য করেন, দেখেন এগুলা হচ্ছে ওয়ান সিলেবল, হ্যাঁ। ওয়ান সিলেবল যেগুলো আছে সেগুলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএসটা বসে। এই ধরনের ওয়ার্ড যদি আপনারা পান যেখানে হচ্ছে যে সেখানে হচ্ছে ওয়ান সিলেবল আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে ইএস বসাতে পারবেন, কিন্তু এগুলো খুব রেয়ার পাবেন। আর এই রুলসটাই মূলত হচ্ছে এখানে আমি মনে করি, যেগুলো হচ্ছে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ না করে একবারে উচ্চারণ করতে পারি, সেই সমস্ত ওয়ার্ডে এস এর পরিবর্তে ইএস এটা বসানো হচ্ছে। আর এই ওয়ার্ডগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এই নোমেন গুলা। আচ্ছা, সোম বাইশপিল, দেখেন, দেশ মানেস, দেশ মানেস হওয়ার কথা ছিল কি দেশ মানস, শুধু এস হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি দেশ মানেস। এটা এক্সেপশনাল রুল, এটা আপনি আগে বলেছি, হ্যাঁ। তারপরে হচ্ছে দেশ জনেস, জন হওয়ার কথা ছিল জনস, কিন্তু হয়ে গেছে দেশ জনেস। দেশ কিনস হওয়ার কথা ছিল, হয়ে গেছে কি দেশ কিন্ডেস।
মানে হওয়ার কথা ছিল না, এটাই মূলত হবে, এটাই হবে, এটাই ওদের হচ্ছে গ্রামারের এক্সেপশন একটা রুলস, যেখানে হচ্ছে যেগুলো হচ্ছে ওয়ান সিলেবল থাকবে সেগুলাতে এস এর পরিবর্তে ইএস বসাতে হবে। আচ্ছা, তারপরে দেখি শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস সেট, এক্স, তারপরে হচ্ছে কি সেট, সেহা অথবা এস সেহা, সেহা অথবা এস সেহা সেম জিনিস, একই রকম ইয়ে হয়। যদি এখানে এস সেহা থাকতো তাও সেই ঘুরে ফিরে লাস্টে সেহাটা থাকতো, তাই না? তাহলে এই যে এখানে যে 6টা লেটার দেখতে পাচ্ছেন, এগুলা যদি থাকে তাহলে এস এর পরিবর্তে ইএস বসবে। এগুলা যদি থাকে, এই সিম্বল গুলা যদি থাকে, এই লেটার গুলা যদি থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এস এর পরিবর্তে আমাদের ইএস বসাতে হবে। দেখেন সোমবার স্পেল আমরা এখানে উদাহরণস্বরূপ দেখতে পারি, দেয়ার আলটাস। দেখেন আলটাস, এটা লাস্টে একটা এস আছে, এটা লাস্টে এস আছে, দেখেন এগুলো সবগুলাই মাস্কুলিন। যেহেতু লাস্টে এস আছে, আমরা পড়েছি যে দেখেন এখানে যে আমাদের এখানে 6টা লেটার আছে, তার মধ্যে আমাদের আমাদের একটা মেস করে গেছে অলরেডি, হ্যাঁ এস আছে, এস থাকার কারণে এটা হয়ে গেছে কি দেশ আটলাসেস। এটা হচ্ছে দেয়ার আটলাস, আর এটা হয়ে গেছে কি দেশ আটলাসেস, আটলাসেস, ইয়েস যুক্ত হয়ে গেছে। তারপরে হচ্ছে দেয়ার ফ্লোস, এটা হয়ে যাচ্ছে কি দেশ ফ্লোসেস, দেয়ার ফোস, দেশ ফোসেস, দেয়ার ফয়নিক, ফয়নিক্স, এটা হয়ে যাচ্ছে কি দেয়ার ফয়নিক্সেস, দেয়ার স্মেয়ার্স, দেশ স্মেয়ার্সেস, দেয়ার ভাখ, দেশ ভাখ, ভাখেস, দেশ ভাখেস। তাহলে আমাদের আমরা বুঝতে পারলাম, যদি যে সমস্ত ওয়ার্ড গুলো আমরা হচ্ছে একবার উচ্চারণ করতে পারবো, মানে ওয়ান সিলেবল, সেগুলোতে আমরা ইয়ে সংযুক্ত করব। আর হচ্ছে এই সমস্ত যে এখানে যে 6টা ওয়ার্ড আছে এস, ডাবল এস, এস সেট, এক্স, জেড, সেহা, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে বা কোনো নুমেন, নুমেন হিসেবে যখন ব্যবহার হবে, এগুলোর শেষে যদি এই সমস্ত ওয়ার্ড থাকে, এই সমস্ত লেটার থাকে, তাহলে আমরা এস এর পরিবর্তে ইএস বসাবো। আচ্ছা, দেখেন এই পর্যন্ত যা বললাম এর মধ্যে কার কোনো কথা আছে কিনা, কার কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, এর মানে হচ্ছে এর উপর কার কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারি। আচ্ছা, এখন শুধু এক্সাম্পল দেখবো আমরা, আমরা কিন্তু মূল যে আলোচনা সেটা কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন শুধু আমাদের একটু বোঝার পালা, এখন আমরা এক্সাম্পল পড়বো আর একটু হচ্ছে এটা বুঝে নিব। সোমবা স্পেল দাস আউটো দেশ মানেস, দাস আউটো দেশ মানেস ইস নয়, লোকটার গাড়িটা নতুন। দেখেন দাস আউটো দিস মানেস, আমরা যেহেতু মান আমরা পড়েছি, এটা হচ্ছে মান ওয়ান সিলেবল, যার কারণে এটার সাথে কি দেশ মানেস ইএস যুক্ত হয়েছে, তারপরে ভার্ব, এবং সেই লাস্টে কি হচ্ছে অ্যাডজেক্টিভ বসানো হয়েছে। আচ্ছা, এটার ওরকম কোনো গঠন নেই, বা এটা এই জন্য কোনো ওরকম কোনো স্ট্রাকচার এখানে লিখে রাখি নাই, লিখে রাখি নাই যে আগে হচ্ছে বিভিন্ন যেমন নেভেনজাসের স্ট্রাকচার ওইরকম। এখানে স্ট্রাকচার এটাই যে নাউনের, হ্যাঁ, পূর্বে যখন এটা গেনেটিভ হিসেবে ইউজ করে, মানে অধিকারী বোঝাবে বা জিনিসটা কার বা কিসের, এই ধরনের যখন জিনিস আসবে তখন এটা বসবে, হ্যাঁ। এটা হচ্ছে এটা সেন্টেন্সের হচ্ছে অনেক সময় এদিক সেদিক বসতে পারে, এদিক সেদিক বসতে পারে, যার কারণে এরকম কোন নির্দিষ্ট কোনো স্ট্রাকচার এখানে মেক করি। আচ্ছা, এই সেন্টেন্সটা আচ্ছা ভাই, সেকেন্ড পজিশনে, ভাই সেকেন্ড পজিশনে ভার্ব থাকার কথা না? এখানে সেকেন্ড পজিশনে ভার্ব থাকার কথা, কিন্তু এই যে পুরাটাই সাবজেক্ট, এখানে পুরাটাই ও সাবজেক্ট, আচ্ছা, সেকেন্ড পজিশনে আছে ভার্ব, এখানে ভার্বটা সেকেন্ড পজিশনে জি ভাই আছে। বুঝছি। আচ্ছা, এই যে দাস আউট অফ দিস মানেস, মানে হচ্ছে লোকটার গাড়িটা হয়, লোকটার গাড়িটা হয় নতুন, এটা সেকেন্ড পজিশনে আছে। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা ডাটিপে করি তখন হবে কি দাস আউট অফ ফ্রম দেম মান ইজ নয়, মানে গাড়িটা নতুন। আচ্ছা, এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? যে দুইটা সেন্টেন্স মিনিং সেম দিচ্ছে, কিন্তু একদম সেম, কোনো পার্থক্য নাই মিনিং এর। একটা টার্টিভ ইউজ হয়েছে আর একটা গেনেটিভ ইউজ হয়েছে। একটা জেনেটিভ আর একটা হচ্ছে ডার্টিভ। হ্যাঁ, গেনেটিভ ডাটিভ, এটা তো আমরা বুঝতে পারতেছি যে এটা ডাটিভ, এটা হচ্ছে গেনেটিভ। এখন কোন জায়গায় আমরা কোনটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে? ডাটিভ ইউজ করলে ভালো হবে নাকি গেনেটিভ ইউজ করলে ভালো হবে, বা কোনটা ইউজ করলে আমরা ভালো মার্কস পেতে পারি? এবার যেহেতু যেহেতু জেনেটিভ, গেনেটিভ জেনেটিভ ইউজ শর্তের দিকে করলে নিয়ে বোঝাচ্ছে, ভালো হবে, কারণ তখন লোকটা মালিকত্ব মালিকানা বোঝাচ্ছে তো। দুইটাই মালিকানা বোঝাচ্ছে, দুইটাই মালিকানা বোঝাচ্ছে, মালিকানা দুটাই এবার বোঝাচ্ছে। তার কোন ভালো হবে? এখন দেখেন গেনেটিভ, যেহেতু দেখেন গেনেটিভ কেসটা আমরা পড়লাম এসে কোন লেভেলে, আর 6 লেভেলে, তাই না?
আর দাটিভটা পড়ছি আমরা কোন লেভেলে? আইনস লেভেলে। আইন্স লেভেলে। তাহলে এখান থেকে একটা পার্থক্য আমরা করতে পারি, যেটা হচ্ছে আইনস লেভেলের সেন্টেন্স আর এটা হচ্ছে আসওয়াই লেভেলের সেন্টেন্স, তাই না? অবশ্যই যেহেতু আসওয়াই লেভেলের সেন্টেন্স আইনসের থেকে একটু গুরুত্বপূর্ণ বেশি হবে, তাই না? আর আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই যে নিচে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, ডাটিভ ইউজ করে যে সেন্টেন্সটা আমরা তৈরি করেছি, মেক করেছি, এটা মূলত ব্যবহার করা হয় কথ্য ভাষা, এক্সপ্রেশনে। বুঝতে পারছেন? এক্সপ্রেশনে বহুল ব্যবহৃত হয় এই ডাটিভ দিয়ে। আর যেটা দাস আউট অফ দিস মানেস ইস নয়, যে গেনেটিভ, এটা হচ্ছে বইয়ের ভাষা। হ্যাঁ, বই প্লাস হচ্ছে লেখ্য ভাষা, এটা ব্যবহার করা হয়। মানে হচ্ছে বিভিন্ন সাহিত্য বলেন, পত্র পত্রিকা বলেন, তখন কিন্তু এই গেনেটিভ ইউজ হয়। আর সচরাচর কথাবার্তার মধ্যে এই হচ্ছে আমাদের ডাটিভ যে সেন্টেন্স, এটা ইউজ হয়। কিন্তু আমাদের দুটাই ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, আপনারা বললাম না, মিনিং এর কোনো চেঞ্জ নাই, সেম মিনিং দেয়। আপনারা যদি বলেন যে না এটা ইউজ না করে এটা ইউজ করবে, কিন্তু হ্যাঁ ওর থেকে একটু অ্যাডভান্স কম হবে। কিন্তু চেষ্টা করবো আমরা হচ্ছে লেখার সময়, আমরা বলার সময় আমরা এটাতে বলতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু লেখার সময় যেন আমরা গেনেটিভটা ইউজ করতে পারি। এটা একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটু ফর্মাল, এটা থেকে অনেক ফর্মাল হচ্ছে গেনেটিভটা। আর ডাটিভটা হচ্ছে এটা ধরতে গেলে একটু ইনফর্মাল টাইপের। আচ্ছা, তারপরে হচ্ছে যে তাসে, দেয়ার ফ্রাউ ইজ টয়ার, মহিলার ব্যক্তির দামি। দি তাসে ফন দেয়ার ফ্রাউ ইজ টয়ার, সেম জিনিস। দেয়ার নামে দেশ কিন্ডেস ইস্ট আনা, বাচ্চাটার নাম হয় আনা। দেয়ার নামে ফন দেম কিন্ড ইস্ট আনা, সেম জিনিস। দি ফার্বে দেশ হিমেলস ইস ব্লাউ, দি ফার্বে ফন দেম হিমেল ইস ব্লাউ, আকাশের রং হয় নীল। দাস এন্ডে দেশ ফিল্মস ভার ট্রাউরিশ, দাস ইন্ডে ফন দেম ফিল্ম ভার ট্রাউরিশ। দি টুয়ার দিস হাউসেস is often, the tour from them houses is often. The stimme this lehrer is loud, the stimme von dem Lehrer ist laut. Das Buch des Studenten liegt auf dem Tisch, das Buch von dem Studenten liegt auf dem Tisch. Die Jacke des Jungen ist rot, die Jacke von dem Jungen ist rot. আচ্ছা, এখানে দেখেন এই সেন্টেন্সের সাথে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন দুইটা সেন্টেন্সে? কোনটা? দেখেন এই দুইটা সেন্টেন্স কি আমাদের যে আমরা যে রুলস গুলো উপরে পড়ে আসলাম সেগুলোর সাথে কি এগুলা কি ম্যাচ করে? হ্যাঁ, অবশ্যই করে, কেন করবে না? দেখেন তো, নিশা আপু ম্যাচ করে? নিশা আপু কোথায়? ঈশাপুর মাইক্রোফোন নাই। ও, আচ্ছা। রায়হান এখানে ভাই, ইয়ঙ্গেনের সাথে কেমন লাগতেছে বিষয়টা? এই যে তো এই দেখেন ওই যে সজল ভাই বুঝতে পারতেছে কিছু কিছু, ধরতে হুম পারতেছি হুম, এখন ওইটা তো যেখানে। দেখছি। আচ্ছা, তাহলে কি আমরা তো পড়েছি যে, ইএস এর জায়গায় ইএন আছে কেন? আচ্ছা আমরা তো জানি, আমরা যেটা পড়ে আসছি হয়তো এস হবে, না হলে ইএস হবে, এস হবে, কিন্তু এখানে তো ইএন আসছে। তো এরকম কি কোনো কিছু পড়ছি আমরা? এই রুলসটা কি পড়ছে ওখানে যে এরকম ইএন হবে কোথাও? না ভাইয়া। তাহলে এটা একটু ব্যতিক্রম না? তাহলে একটু আপনার এই জন্য হ্যাঁ হচ্ছে আমি এটাই। এখানে এই জন্য এখানে স্টপ করছি, আপনাদের জন্য স্টপ করছি, দেখে আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন কিনা। আচ্ছা দেখেন, আচ্ছা আমাকে বলেন, কে একজন বলেন এখানে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এখানে ইয়ঙ্গেন সিঙ্গুলার না প্লুরাল? পোরাল। প্লুরাল। টোটাল এটা। প্লুরাল। রাহেন ভাই একমত? এটা তো সিঙ্গুলার। রাহেন ভাই কি একমত নাকি? প্লুরাল না সিঙ্গুলার? ভাইয়া এগুলা পোরাল। প্লোরাল, এগুলা দুইটাই প্লোরাল। সিঙ্গুলার লাগতেছে ভাই, সিঙ্গুলার। না, আমরা দুইটাই প্লোরাল। আচ্ছা, স্টুডেন্টের প্লুরাল কি? আর ইয়ং এর প্লুরাল কি? স্টুডেন্টেন। স্টুডেন্টের প্লুরাল স্টুডেন্টেনেন। স্টুডেন্টেন না, স্টুডেন্টেনই প্লুরাল। আর ইয়ং এর প্লুরাল হচ্ছে ইয়ংগেন। দেখেন সার্চ করে দেখতে পারেন। আচ্ছা,
যদিও আমরা জানি যে এটা হচ্ছে প্লুরাল, কিন্তু না, এখানে কিন্তু প্লুরাল হিসেবে না, এখানে সিঙ্গুলার হিসেবে আছে, সিঙ্গুলার মাস্কুলিন হিসেবে আছে, সিঙ্গুলার মাস্কুলিন হিসেবে আছে এখানে, যদিও দেখা তাহলে কি যাচ্ছে। ভাইয়া আর্টিকেল পরিবর্তন হওয়ার কারণে এটাই হয়েছে? না, এখানে আর একটু অ্যাডভান্স একটা গ্রামার ইউজ হয়েছে, যে জন্য হচ্ছে নিশা আপু আর হচ্ছে রায়হান ভাইয়ের উপর একটু এই জন্য ওনাদের দুজনকে ডাকলাম আমি এই জন্য, যে যেহেতু এখানে একটু অ্যাডভান্স গ্রামার ইউজ হয়েছে। এটা হচ্ছে আস আইনস লেভেলের একটা গ্রামার ইউজ হয়েছে এখানে। এখানে আইনস লেভেলের একটা গ্রামার ইউজ হয়েছে, গ্রামারটার নাম হচ্ছে এন ডেক্লানাচ্ছিয়ন। স্যার আইনস না বে আইনস ভাই? সরি, পে আইনস লেভেলের একটা গ্রামার ইউজ হয়েছে, যার কারণে এই ব্যাপারটা হচ্ছে আপনাদের একটু করতে একটু মানে একটু ইয়ে লাগতেছে। কারণ হচ্ছে দেখেন এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে, এখানে ওইটা সিঙ্গুলার, এখানে ওইটা সিঙ্গুলার, কিন্তু দেখা যাচ্ছে মনে হয় প্লুরাল, তাই না? আমরা তো জানি যে স্টুডেন্টের প্লুরাল হচ্ছে স্টুডেন্টেন, আর ইয়ং এর হচ্ছে প্লুরাল হচ্ছে ইয়ংগেন। হ্যাঁ, প্লুরাল হিসেবে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ব্যবহার হয়েছে সিঙ্গুলার হিসেবে। দেখেন এখানে যে আমরা বাংলা মিনিংটা করছি, ছাত্রটির বলছি, আর এখানে ছেলেটার বলছি, মানে একজনকে বোঝাচ্ছি, এবং মাস্কুলিন সিঙ্গুলার বোঝাচ্ছি। এখন সেক্ষেত্রে এখানে দেশ ইউজ করছি ঠিকই, কিন্তু লাস্টে কোনো এস বা ইএস আমরা আনতে পারি নাই, কারণ এখানে একটা হচ্ছে ডেক্লেনাচ্ছিয়ান হচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে ডেক্লেনাচ্ছিয়ানের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে মাস্কুলিন যে নাউন গুলো আছে, কিছু কিছু মাস্কুলিন নাউন আছে, সেগুলোর শেষে এন বা ইএন যুক্ত করা হয়, ইএন যুক্ত করে ডেক্লেনাচ্ছিয়ান করা হয়, এবং যার কারণে এখানে এস বা ইএস বসে না। হ্যাঁ, একটু ব্যতিক্রম, এই দুইটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এই দুইটা যে গ্রামারের কথা বললাম, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। এই ধরনের সেন্টেন্স জাস্ট এতটুকু, জাস্ট একটু আপনাদের বেসিক একটা ধারণা দিলাম, বুঝতে পারছেন? একটা বেসিক ধারণা দিলাম, এরকম সেন্টেন্স আপনারা এখন পারতে হবে এরকম কিছু না। আচ্ছা। ভাই এটা পারি, বুঝি নাই। আচ্ছা, আমি এটা আপনাদের বুঝতে ওরকম বলি নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডভান্স গ্রামার ইউজ। জি ভাই আমি বুঝলাম। আচ্ছা, এখানে একটা গ্রামার ইউজ হয়েছে, আমি বলছি আপনাদের, যেটা গ্রামারটার নাম হচ্ছে এম এন ডেক্লিনাচ্ছিয়ন। এটার মিনিং, ডেফিনেশনটা হচ্ছে যে কিছু কিছু মাস্কুলিন নাউন আছে, যেগুলো হচ্ছে আকুজাটিভ, নমিনেটিভ এবং ডাটিভ কেসের ক্ষেত্রে কি হয়ে যায়, এই সমস্ত নাউনের শেষে একটা এন অথবা ইএন যুক্ত হয়, এন অথবা ইএন যুক্ত হয়, যার কারণে এখানে আমাদের যে গেনিটিভের যে এস বা ইএস এটা আসতেছে না। এবং এই যে এনডেক্লেনাচ্ছিয়ন যে গ্রামার টপিকটা, এটা হচ্ছে বিভিন্ন রুলস আছে, যেটা হচ্ছে রুলস গুলো না হলে এই টপিকটা বুঝবেন না। জাস্ট একটা বেসিক ধারণা দিলাম যে এই নামে একটা গ্রামার যে আছে, সেটা আপনাদের বেআইনসে পড়তে হবে। সৌরভ ভাই, বুঝতে পারছেন? এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করি নাই, যার কারণে ব্যাপারটা একদম ক্লিয়ার ভাবে বুঝবেন না। জাস্ট এতটুকু যে এই জি ধরনের, ভাই, জি ভাই। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু নাউন আছে, এই নাউন গুলো আপনাদের মুখস্থ করতে হবে। এই ধরনের কিছু কিছু নাউন আছে, যেগুলা হচ্ছে এইরকম, এগুলার শেষে মানে ইএন যুক্ত হয় বা এন যুক্ত হয়, কিন্তু প্লুরাল হয় না, সবসময় সিঙ্গুলার থাকে। এগুলা হওয়ার সত্ত্বেও সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, এখানে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, এই দুইটা সেন্টেন্স একটু আপনাদের জন্য একটু টাফ। একটা মেবি আমি একটা শুনছিলাম, যদি কোনো আর্টিকেল পরিবর্তন হয় কোনো নাউনের, সেক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের সাথে ইএন যুক্ত হয়। না না, মেবি সেটা এটা হচ্ছে, আমি না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাকদেম ইন্ডুং, সেটা তো আমরা গত ক্লাসে পড়েছি। যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, সেটা তো আমরা গত ক্লাস, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা নোমেন, এটা হচ্ছে নাউন, নোমেন। দেখেন, এটা হচ্ছে নোমেন, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, ওয়ার্ডটা শুরু হয়েছে, এটা আলাদা একটা টপিক। ঠিক আছে। এগুলো কিছু আচ্ছা কিছু স্পেশাল স্পেশাল কিছু নাউন আছে, যেগুলোর শেষে এন বাই এন যুক্ত হবে। এটা হচ্ছে আর একটু বিস্তারিত আলোচনা আপনার উপরে পাবেন। জাস্ট এই দুইটা সেন্টেন্স একটু ব্যতিক্রম বিদায়, একটু মানে আপনারা হচ্ছে বুঝবেন না বিদায়, জাস্ট এতটুকু আলোচনা করলাম। আর এই নিয়ে যে গ্রামার টপিক নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ সামনে যখন কখনো যদি বেআইন্স করি, তখন হচ্ছে আপনাদের এটার ব্যাখ্যা ইনশাল্লাহ দেবো আপনাদের। এটা আচ্ছা আপনাদের ঠিক সাথে আছে একটু ভাইয়া। আলোচনার কারণ হচ্ছে যে এই কোশ্চেনটা আপনাদের মধ্যে আসবে, যেহেতু এখানে দেশ হলো, কেন এখানে এস বাই এস আসলো না, তাই না? এই জন্যই যা, এই কনফিউশনটা যেন না থাকে, এই জন্য আপনাদের এতটুকু একটু বোঝানো। আচ্ছা, তারপরে এক্সাম্পল গুলো দেখি, যে দি মাইনুং দেয়ার লয়টে ইস ভিস্টিস। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেয়ার কেন হয়েছে, এখানে দেয়ার কেন হয়েছে? ডি থেকে দেয়ার হয়েছে, গেনেটিভে হ্যাঁ, ডি থেকে দেয়ার পরিবর্তন দি হয়। থেকে দেয়ার, কারণ এটা প্লুরাল আছে, তাই না? আচ্ছা, হুম। তাহলে দি মাইনুং ফন দেন লয়টেন ইজ ভিস্টিস, লোকজনের মতামত গুরুত্বপূর্ণ।
আচ্ছা, তাহলে সবগুলাই দেখা গেল যে আমরা যে রুলস গুলো পড়েছি, উপর আলোচনা করেছি, তার সাথে ম্যাচ করেছে। এই দুইটা সেন্টেন্স ম্যাচ করে নাই, যার কারণে দুইটা সেন্টেন্স এক্সেপশন ভাবে রেখে দিলাম। এই ধরনের সেন্টেন্স যদি কখনো আপনারা লেজন করে পান, তাহলে বুঝে নেবেন যেটা হচ্ছে ওই বিআইএনসি যে গ্রামারটা, এন ডেক্লেনাচ্ছেন, সেটার অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ছিল আমাদের আজকে গেনেটিভ নিয়ে আলোচনা, খুব সংক্ষিপ্ত একটা আলোচনা ছিল। এখন দেখেন এর ভিতরে কার কোনো কনফিউশন আছে কিনা, শুধু ওই টপিকটা বাদে, বিআইএনসি টপিকটা বাদে। নেহি নেহি। আচ্ছা, আকন্দ ভাই আছে? না ভাই, ঠিক আছে, অন্যগুলো আচ্ছা বলছি। ঠিক আছে, হাসান ভাই, তারপরে হচ্ছে হাসান তো ভাই দেখ, দুইটা দুইটা পাচ্ছি আজকে। তারপরে হচ্ছে কে আছেন, সুজন ভাই। সবই বুঝতে পারছি ভাই, একটা ওই যে শুরুতে বলছিলাম যে নামের মানে মানুষের নাম হয়, ওটার গেনেটিভটা কিভাবে হয় এটা একটু দেখে। ওটা হবে, ওটা পাবেন, ওটা নিয়ে আলোচনা হবে, ওটা সামনে রাখছি আপনাদের জন্য, সমস্যা নাই ওটা। ওকে ওকে ওটাও রাখছি। আর গেনেটিভের গেনেটিভের কিছু বাকি রাখতে ইনশাল্লাহ। যা প্রোনোমেন ব্যতীত, গেনেটিভ প্রোনোম সরি গেনেটিভ জিয়াগুলো আছে, আপনার কি বলে, হ্যাঁ গেনেটিভ, প্রেপোজিশনে। হ্যাঁ হ্যাঁ প্রিপোজি হ্যাঁ গেনেটিভ প্রিপোজিশন আছে আর গেনেটিভ প্রোনোমেন আছে কিছু, হ্যাঁ। এগুলা বাদে আর ইনশাল্লাহ আইনসের আসোয়ার যে গেনেটিভের যে সিলেবাস, এটা সম্পূর্ণ আজকে কমপ্লিট করে ফেলবো, সমস্যা নেই। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে আমরা গ্রামাটিভ একটি বই যাবো, বাকি আলোচনা ইনশাল্লাহ ওখান থেকে করব। ওখানেও কিছু আছে আলোচনা করা। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছেন তো, তাই না? তাহলে বুঝে নিলাম এই পর্যন্ত আমরা সবাই বুঝছি ভালোভাবে। ভাইয়া একটু সামারি করে দিবেন? ও, আপুকে পরে জয়েন করছেন? জি ভাইয়া। আচ্ছা, সামারি তো আসলে সংক্ষিপ্ত করতে গেলে লং হয়ে যাবে কিনা। তারপরে হচ্ছে আমি আরেকবার একবার হচ্ছে আমি রিপিট করতেছি, একটু সংক্ষিপ্ত টাইমে আর কি, বেশি সময় নেব না আপু, একটু বাস বোঝার চেষ্টা করবেন। আর কোশ্চেন থাকলে কোশ্চেনটা করবেন। আচ্ছা, প্রথমে আমরা গেনেটিভ কেসের একটা ডেফিনেশন আমরা এখানে দেখেছি, হ্যাঁ। সেটা হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে এরকম যে গেনেটিভ কেস জার্মান ভাষায় এমন একটি ব্যাকরণগত গঠন যা কোনো কিছু বা কার বা কিসের এই প্রশ্নের উত্তর দেয়। অর্থাৎ অধিকার, সম্পর্ক, মালিকানা বোঝাতে ব্যবহৃত হয়। বাংলায় যেমন রহিমের বই, আম্মুর গাড়ি, এখানে রহিমের এবং আম্মুর অংশটুকু গেনিটিভ, মানে কি এই গাড়িটা কি, বইটা কি রহিমের, মানে অধিকারে, আর গাড়িটা কি আম্মুর অধিকারে, তার অধিকার বোঝাচ্ছে। যার কারণে এই রহিমের এবং আম্মুর অংশটুকু হচ্ছে কি গেনিটিভ বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে জার্মান গেনিটিভ বাংলা বাক্যে যদি এরকম কখনো থাকে যে এর, র, দের, এই সমস্ত জিনিস যদি সিম্বল যদি থাকে, তাহলে বুঝে নেবেন ওই সেন্টেন্সটা আমরা গেনিটিভ কেসের মাধ্যমে সলিউশন করতে পারবো। এখন যদি আপনি কখনো প্রশ্ন প্রশ্ন করেন যে কার, গাড়িটা কার। ভাই শুনতে পাচ্ছি না। ভাইয়ের গুরুত্বপূর্ণ কল আসছে। আচ্ছা, তাহলে আমরা যদি কখনো কোশ্চেন করি যে কার, কাদের বা কিসের, উত্তর হবে গেনিটিভস। উদাহরণস্বরূপ যদি আমরা এই দুইটা উদাহরণ দিয়ে দেখি, যদি আমরা কোশ্চেন করি যে গাড়িটি কার, যদি কোশ্চেন করি গাড়িটি কার, তাহলে অ্যান্সার আসবে আম্মুর, এই আম্মুর কথাটুকু গেনিটিভ। বইটি কার, রহিমের, এই রহিমের কথাটুকু হচ্ছে গেনিটিভ। এতটুকু বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এক্সাম্পল আছে, দেয়ার স্টিপ দেশ রহিম, রহিমের কলম, এই সেন্টেন্সটা গেনিটিভ দিয়ে করা যায়, ডাটিভ দিয়ে করা যায়, দেয়ার স্টিপ ফন রহিম, ডাটিভ, যেগুলো আমরা হচ্ছে ইতিপূর্বে পড়েছি। তাহলে আর পরে যে সেন্টেন্সটা আছে দেখেন, যে ভেগেন দেশ রেগেন্স ব্লাইভে সু হাউসে, বৃষ্টির কারণে বাসাতে, কিসের কারণে, কিসের, বৃষ্টির, এই বৃষ্টির কথাটা গেনিটিভ। এখানে কার কলম, রহিমের কলম, এই রহিমের কথাটুকু হচ্ছে কি গেনিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে দাস আউটো উনজার আর ফ্রয়েন্ডে, মানে আমাদের বন্ধুদের গাড়ি, কাদের গাড়ি, আমাদের বন্ধুদের গাড়ি। আচ্ছা, আর এখানে হচ্ছে যেখানে উনজার আর, এটা হচ্ছে শর্ট ফর্ম, এর হচ্ছে যে বাকি যে ফুল ফর্ম সেটা আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে উনজার প্লাস দেয়ার ইকুয়াল উনজার আর। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আর্টিকেল দেখেছি, এখানে হচ্ছে নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ আছে। যার কারণে আমাদের হচ্ছে দেখার বিষয় হচ্ছে আজকে গেনেটিভ আর্টিকেল গুলা দেখেন। গেনেটিভ আর্টিকেলটা মাসকুলিনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে দেশ প্লাস এস, ফেমিনিনের দিটা হয়ে যাচ্ছে দেয়ার, এবং নয়টালের দাসটা হয়ে যাচ্ছে দেশ প্লাস এস, প্লুরালের দিটা হয়ে যাচ্ছে দেয়ার, এবং মিনিং দিবে হচ্ছে অব দা, এরকম মিনিং দিবে। আচ্ছা, আবার এটা যখন গেনেটিভে যখন 19 আর্টিকেল হিসেবে ইউজ করবো, আমরা পসেসিভ আর্টিকেল হিসেবে ইউজ করবো এবং নেগেটিভ আর্টিকেল হিসেবে ইউজ করবো, তখন কি করবো দেখেন, এই যে এটাকে ফলো করবেন, আইনেস প্লাস এস, আইনার, আইনেস প্লাস এস। আর হচ্ছে আমরা জানি যে প্লুরাল 19 ক্ষেত্রে প্লুরাল হয় না। তারপরে পসেসিভ আর্টিকেলের ক্ষেত্রে দেখেন, মাইনেস প্লাস এস মাইনার, মাইনাস প্লাস এস মাইনার।
এটা যখন নেগেটিভ হবে তখন ক্লাইনেস, কাইনেস প্লাস এস, কাইনার, কাইনেস প্লাস এস, কাইনার। মানে কি, আপনি যখন এই গেনেটিভ যে আর্টিকেল, মেন যে আর্টিকেল গুলো আছে, যখন এগুলো একটু আয়ত্ত করতে পারবেন তখন এগুলো অটোমেটিক আপনি সেগুলো করতে পারবেন, ম্যাচ করে সেগুলা করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা রুলস আছে, বিশেষ দুইটা রুলস আছে। তা হচ্ছে কি, অনেক সময় নাউনের শেষে এস এর পরিবর্তে ইএস হয়, ইএস, David Shiro জানলে এটা বাইন বাবা যেমন হুম যেমন যেমন হচ্ছে মান, কিন্ড, জন, স্টার্ট, আরো অনেকগুলো এরকম ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ওয়ান সিলেবল থাকে, মানে হচ্ছে একবারে উচ্চারণ হয়। হ্যাঁ, ওয়ান সিলেবল তো আমরা জানি একবারে উচ্চারণ হয়, ভেঙে ভেঙে উচ্চারণ হয় না। এই সমস্ত ওয়ার্ড যদি থাকে সেগুলো লাস্টে কি হবে, এস এর পরিবর্তে ইএস বসাবো। আচ্ছা, যেমন হচ্ছে দেশ মানেস, দেশ জনেস, দেশ কিন্ডিস। আবার শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস সেট, এক্স সেট, তারপরে হচ্ছে সেহা থাকে, তাহলে এস এর পরিবর্তে ইএস বসবে। তারপরে হচ্ছে এখানে এখানে পাঁচটা যে ছয়টা যে ইয়ে আছে, লেটার আছে, ছয়টা লেটার দিয়ে ছয়টা এক্সাম্পল দেওয়া আছে। তো প্রত্যেকটা লাস্টে কি এস, ডাবল এস, এস সেট, তারপরে হচ্ছে জেড সেট, তারপরে হচ্ছে সেহা, এগুলো আছে। এগুলা থাকার কারণে এখানে প্রত্যেকটা নমিনের লাস্টে কি হচ্ছে, ইএস যুক্ত হয়েছে। এই ছিল হচ্ছে আলোচনা, আর বাকিগুলো হচ্ছে এক্সাম্পল। আপু, ব্যাপারটাকে বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে কোথাও? না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন, আর যদি কার কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে গ্রামাটিক একটু বই চলে যাব। দেখেন, এটাও কিন্তু বেআইনসের গ্রামার, এখানে দেখেন লেখা আছে বেআইনস, গেনেটিভটা কি বেআইনসের গ্রামার বলতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা আসো এটা কমপ্লিট করে যাব। আচ্ছা, দেখেন, দাস অটো জাইনেস ফাতার্স, দাস অটো জাইনেস ফাতার্স মানে তার বাবার গাড়ি, গেনেটিভ। ওকে, দেখেন, দু, দু দা ফেয়ার ডেভিড। আচ্ছা, ইজ দা সাইন আউটো, মানে এখানে বলতেছে যে তুমি দেখো, এই যে হাত দিয়ে দেখাচ্ছে, দেখেন যে তুমি দেখো যে এখানে, মানে ওই যে দেবী কি করছে, ড্রাইভ করছে, গাড়ি চালাচ্ছে, এটা কি তার, ইজ দা সাইন আউটো, এটা কি তার গাড়ি? বলছে যে ওই যে দেখো ডেভিড গাড়ি চালাচ্ছে, এটা কি তার গাড়ি? আচ্ছা, আনসার দিচ্ছে, দেখেন এটা কি তার গাড়ি, মানে মানে কি তার গাড়ি, মানে গাড়িটা কার? আনসারটা কি আসছে দেখেন, নাইন, দাস ইজ নিস ডাভিডস আউটো, এটা ডেভিডের গাড়ি না, এবং দাস আউটো জাইনেস ফাতার, এই গাড়িটা হচ্ছে তার বাবা, মানে এটা তার গাড়ি না, গাড়িটা হচ্ছে তার বাবার। আচ্ছা, তাহলে এখানে যেগুলো আছে, যেগুলো হচ্ছে আর্টিকেলের চেঞ্জ, আর্টিকেলের চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ আর্টিকেলের চেঞ্জ আমরা হচ্ছে ওখানে দেখেছি অলরেডি। যেখান থেকে নয়েজ আছে, কাইন্ডলি আপনারা একটু আনমিউট থাকেন। আমরা হচ্ছে এগুলার দেখবো না, কারণ হচ্ছে এই যে এখানে যে শখটা আছে, যে বক্সটা আছে, এই বক্স নিয়ে আমরা হচ্ছে পিডিএফ এ দেখেছি। আচ্ছা, আমাদের এর বাইরে এক্সেপশন যেগুলো আছে, যেগুলো আমরা হচ্ছে পিডিএফ এ দেখিনি, সেগুলো আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, আর এখানে যেটা বলতেছে দেখেন, এখানে বলতেছে যে প্লুরাল মিট উনবেস্টিমটার আর্টিকেল এক্সিস্টিয়ার্ট নিস্ট ইম গেনিটিভ, মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে কি প্লুরালের কোনো আর্টিকেল হয় না, তাই না? আমরা জানি উনবেস্টিমটারে প্লুরাল কোনো আর্টিকেল হয় না, সেটাই বলতেছে। নোয়া মিট অ্যাডজেক্টিভ, এটা শুধু ব্যবহার হয় একমাত্র অ্যাডজেক্টিভের সাথে, যেমন হচ্ছে গুটার, এল্টার। আচ্ছা, এটাও আমাদের আলোচনার বিষয় না আজকে। দেখেন, বাই মাসকুলিন ও নয়ট্রাল হাত দাস নোমেন ইম গেনিটিভ আইন এস আম ইন্ডে, মানে হচ্ছে মাসকুলিন এবং নয়টালের ক্ষেত্রে, মাসকুলিন এবং নয়টালের ক্ষেত্রে গেনিটিভ করার সময় আমাদের কি হচ্ছে, নমিনের যে আর্টিকেল গুলো আছে তার লাস্টে কি হচ্ছে, একটা সবার শেষে একটা কি আছে, এস আসতেছে, তাই না? সেটাই বলছে যে নোমেন ইন গেনিটিভ আইন এস। যেমন এই যে এখানে যে অতিরিক্ত একটা এস যুক্ত করা আছে, যেমন হচ্ছে এই যে একটা এস আর এখানে একটা এস, এটা কিসের ক্ষেত্রে, মাসকুলিন এবং নয়টালের ক্ষেত্রে। সেম এখানে সেই কথাটাই বলছে যে মাসকুলিন, যে বাই মাসকুলিন ও নয়টাল দাস হাত নোমেন ইম গেনিটিভ আইন এস আম ইন্ডে, সর্বশেষ একটা এস আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে নাক এস, এস সেট, এস সেহা, এক্স, তারপরে সেট und bei den meisten Einsilbigen, Einsilbigen, এই কথাটার মানে হচ্ছে যে ওয়ান সিলেবল, Einsilbigen, হ্যাঁ। দেন কুরসেন মানে সংক্ষিপ্ত, কুরসেন ভোর্তার আইন সুজাস লিসেস এ ভোর্ট এ ফর দেম এস, এর মানে হচ্ছে কি, যখন এই যে আইন সিলেবল যেমন থাকবে,
আইন জেলবিগেন যে ভোটার গুলা থাকবে, যে ওয়ার্ড গুলা থাকবে, যে নোমেন গুলা থাকবে, তার সাথে একটা অতিরিক্ত এ যুক্ত হবে তার কিসের আগে, ফর দেম এস, এস এর আগে। এর মানে কি, এস এর আগে যখন এ আসে তখন কি দুইটা যখন এ তখন এ এস হয়ে যায়, তাই না? তখন তো কি হয়ে যাচ্ছে, এ এস হয়ে যাচ্ছে। যেমন এই যে এই ব্যাপারটা, এই যে এটা যেটা বললাম আমি, যেটা বলছি যে অনেক সময় নাউনের শেষে এস এর পরিবর্তে এ এস আসতেছে, এই যে এটা আসতেছে, এই যে এটা আসতেছে অতিরিক্ত একটা এ আসতেছে, এটা কেন আসতেছে, যে আইন জেল বিগেন মানে হচ্ছে কি ওয়ান সিলেবলের জন্য। ওই কথাটা এখানে বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে যেমন, যখন দুটো এক্সাম্পল দেওয়া আছে, যেমন যেমন হচ্ছে দি নোমার দেশ প্লাটসেস, মানে হচ্ছে প্লাট, মানে হচ্ছে যে এই প্লেস গুলোর নাম্বার, নম্বর। তারপর হচ্ছে দাস আল্টার দেশ মানেস, এই লোকগুলোর বয়স। এই দেখেন এখানে দেশ মানেস হয়েছে, এখানে দেশ প্লাটেস, প্লাটসেস, প্লাটসেস, দেখেন এই দেশ প্লাটসেস এটা হচ্ছে, দেখেন এই দেখেন আরেকটা ওয়ার্ড পেলেন, হ্যাঁ আমরা ওখানে কয়েকটা দেখেন, চারটা দেখছি, একটা হচ্ছে কি মানজন কিন, আর একটা হচ্ছে স্টার্ট, আর এখানে একটা পাইলাম সেটা হচ্ছে কি প্লাটস। প্লাটস এটা হচ্ছে ওয়ান সিলেবল, হ্যাঁ, যার কারণে এটা শেষে কি হয়েছে, ইয়ে যুক্ত হয়েছে। তাহলে এই ওয়ার্ডটাও নোট করে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে যে বাইটা কোশ্চেন করেছিলেন যদি নাম থাকে, তাই না? এই বাইটা জানি কই, ভাই আছে। সুজন ভাই। জি। আচ্ছা ওকে, দেখেন এই যে আপনার আলোচনা এখানে এসে করছে অলরেডি, যে গেনেটিভ বাই নামেন, নোমেন না কিন্তু নামেন, সরাসরি বলতেছে নামেন, গেনেটিভ বাই নামেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, ডেভিডস আউটো, ডেভিডস আউটো মানে হচ্ছে ডেভিডের গাড়ি। এখন এই ডেভিডস এই কথাটুকু হচ্ছে গেনেটিভ, তার সাথে একটা নোমেন যুক্ত করা আছে। আচ্ছা, যখন সরাসরি নাম ইউজ করবো আমরা, সরাসরি নাম ইউজ করবো, রহিম, করিম, সজল, ফজল যেটা ইউজ করি না কেন, আমরা যখন নাম ইউজ করব তখন আমাদের কি করতে হবে, গেনেটিভ করার সময় ওই নামের সাথে একটা এজ যুক্ত করব। দেখেন একটা এজ যুক্ত করা আছে, এবং এই নামের পরে যে একটা নাউন ব্যবহার করে, একটা নোমেন ব্যবহার হবে, সেই নোমেনের আগে পরে কোনো আর্টিকেল ইউজ হবে না, ভনে আর্টিকেল, এই যে বলছে ভনে, অনে আর্টিকেল, কোনো আর্টিকেল হবে না। এই জন্যই বলছে যে দাবিস, দাভিডস আউটো, এটা হচ্ছে একদম খুব হচ্ছে ইংলিশের মতো, তাই না? রহিমস পেন, রহিমস পেন, রহিমের কলম, ইংলিশে এরকম ব্যবহার হয়, তাই না? একটা এস ইউজ হয় না? আচ্ছা, যদি আমি ইংলিশ ভালো বুঝি না, ঘটনাটা কি সত্য না উজ্জ্বল ভাই? সত্য সত্য। জি। হুম। জি, ওকে। জি। এখন তাহলে আমরা এখন জানতে পারলাম যদি সরাসরি কখনো নাম ইউজ হয় এবং নামের সাথে যদি কোনো নোমেন থাকে, সেই নোমেনের আগে কোনো আর্টিকেল ইউজ হবে না, প্লাস ওই নামের সাথে শুধু একটা এস ইউজ হবে, নামের সাথে এস ইউজ হবে, এবং নোমেনের সাথে কোনো আর্টিকেল ইউজ হবে না। বুঝতে পারছেন? এখানে এই কথাটাই বলছে। দেখেন এই ডাভিডস এই কথাটুকু ধরছে হচ্ছে নামের গেনেটিভ, মানে হচ্ছে কি গেনেটিভটা এই ডাভিডের সাথে সংযুক্ত করা হয়েছে, আর যে এখানে যে আউটো যে একটা নোমেন ইউজ হয়েছে সেটা ওয়ান আর্টিকেল, কোনো আর্টিকেল ইউজ হয়নি। আচ্ছা, তারপরে দেখেন গেনেটিভ বাই নোমেন। আচ্ছা, গেনেটিভ বাই নোমেন, যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, দাস আউট অফ দিস ফাদার, দাস আউট অফ দিস ফাদার্স। আচ্ছা দেখেন এখানে একটা নোমেন, দাস আউট অফ একটা নোমেন, তাই না? আচ্ছা, আমাদের গেনেটিভ অংশটুকু কোনটুকু, এই রেড কালার যেটা আছে এটা গেনেটিভ, দিস ফাদার্স। আচ্ছা, এখানে কি সরাসরি নাম ইউজ হয়েছে? না, এখানেও নোমেন ইউজ হয়েছে, তাই না? এখানে কিন্তু সরাসরি নাম ইউজ হয় না, নোমেন ইউজ হয়েছে। আচ্ছা, এখানে যদি সরাসরি নাম ইউজ না হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে গেনেটিভের যে রুলস আছে, দেশ প্লাস এস অথবা ইএস যেটাই হয় আমাদের ইউজ করতে হবে। আচ্ছা দেখেন এখানে সেটাই করছে, এইটুকু অংশটুকু হচ্ছে নোমেন, আর এইটুকু অংশটুকু হচ্ছে গেনিটিভ। এখানে দেশ ইউজ করছে ফাদার্স, মানে হচ্ছে কি বাবার গাড়ি। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার গেনেটিভ কান ইমার ডুটস ফন দাটিভ এয়ার জেস্ট, এয়ার জেস্ট ভেরদেন, মানে হচ্ছে গেনেটিভ মানে সব সময়, যে গেনেটিভ সব সময় মানুষ কি করতে পারে, দাটিভ দ্বারা প্রতিস্থাপন করতে পারে, হ্যাঁ, দাটিভ দ্বারা প্রতিস্থাপন করতে পারে। আমরা জানি যে আমরা এর আগে যে পিডিএফ এ দেখেছি যে আমরা যে সেন্টেন্সটা আমরা হচ্ছে গেনেটিভ করব, সেটা হচ্ছে গেনেটিভ কেস দিয়েও করতে পারি অথবা দাটিভ দিয়েও করতে পারি। তাহলে এখানে এই কথাটা বলছে যে গেনেটিভ, গেনেটিভকে আমরা কি করতে পারি, দাটিভ দ্বারা প্রতিস্থাপন করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেমন ডাভিডস, ডাভিডস আউটো, দাস আউটো ফ্রম ডাভিডস, মানে এটা হচ্ছে গেনেটিভ, আর এই অংশটুকু হচ্ছে কি দাটিভ। দাস আউটো জাইনেস ফাতার, গাড়িটা হচ্ছে তার বাবার, দাস আউটো ফন জাইনেম ফাতার, গাড়িটা হচ্ছে
তার বাবা, তার বাবার, মানে একই কথা। মানে ওই সেন্টেন্সটা হচ্ছে কি, এই যে গেনিটিভ যে সেন্টেন্সটা, এটা কি কি করছি, ডাটিভ দ্বারা প্রতিস্থাপন করছি, এবং দুটার মিনিং সেম আসতেছে, কোনো পরিবর্তন আসতেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, আচ্ছা যে ভাইটা কোশ্চেন করছিলেন নাম নিয়ে, তার সলিউশন কি পাইছেন, না কোনো কনফিউশন আছে এখনো? না, এখানে কনফিউশন নাই। আপনার ওই যে স্লাইডের প্রথমে নামের আগে আর্টিকেল দেখছিলাম, ওইটা নিয়ে একটু কনফিউশন আছে, ওটা পরে দেখাইন আর কি। আচ্ছা আর কি আচ্ছা, কোথায় কোনটায় দেখছিলেন? জি, ওই জন্য দেখছিলাম নামের আগে একটা, হ্যাঁ এক্সাম্পলে কই যেন দেখছিলাম। যে এখানে দেখছিলেন সম্ভবত, শুরুতে যেটা প্রথম দেখাইছিলেন, প্রথম দিকে, প্রথম এই যে দিকে, এই হ্যাঁ যে দেশ প্রথম দিকে। রহিম, হ্যাঁ, ইয়েস, এটা ইয়েস, এটা ইয়েস, ইয়েস। হ্যাঁ এটা দেখছিলেন তাই না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ, কেন কিভাবে হলো? এটা যদি করেন এটা তো কোনো প্রবলেম নাই, হ্যাঁ। যদি নামের পরে যদি আপনি এইভাবে, আমি যেভাবে এখানে ইউজ করছি, আপনি এভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি এভাবে ইউজ করেন এবং এর আগে পরে নামের পরে কোনো এস বা ইএস বসাবেন না, সরাসরি নাম না, যুক্ত। আমি বলতেছি হ্যাঁ, নাম যুক্ত করে তাহলে এখানে এস, এস বাই এস হবে না, এস হওয়ার না কথা না, না। দেশ যখন আসবে তখন আর এস, এখানে এস এস বসবে না। আর যদি এই দেশটা ইউজ না করেন তাহলে এই রহিম কথাটা আগে আনতে হবে, তারপরে হচ্ছে এখানে হুম, যে নোমেনটা ইউজ করবেন সেটার আর্টিকেল ইউজ করতে পারবেন না এখানে। হুম, দুভাবে আপনি ইউজ করতে পারেন সেটা। যেমন বুঝতে পারছি। এখানে হ্যাঁ, এই যে হ্যাঁ, রহিম পরেরটা বুঝতে কথা, পারছি, হ্যাঁ, পরেরটা তো আচ্ছা আমরা দেখলামই, ঠিক আছে। হ্যাঁ হুম, এই সেন্টেন্সটা আপনি দুভাবে, আমরা হচ্ছে দুভাবে করতে পারি। তো হুম, ব্যাখ্যাটা এখানে করে দিই যদি কনফিউশন থাকে পরে। আচ্ছা, রহিমস, আচ্ছা এখানে যদি আমি এস ইউজ করি সেক্ষেত্রে আমি যে পরবর্তী যে নোমেনটা ইউজ করব সেটাতে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, হুম, তাই না? ডাইরেক্ট বসাইতে হবে। হ্যাঁ, জি, রহিমস ঠিক স্টিপ, আছে। রহিমের কলম। আর যদি আমি এভাবে বলি দেয়ার স্টিপ দেশ রহিম, রহিমের কলম, এটাও রাইট, এটাও রাইট। হুম, এটা আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা আপনারা ইউজ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন আরেকটা রুলস আছে, এটা মনোযোগ সহকারে সবাই শুনেন, যে ভাই নামেন, নামের সাথে বা নামের সাথে দি auf es oder ex in den kommt kein Genitiv es, sondern ein Apostroph, Apostroph। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে যদি কোনো নোমেনের শেষে এস থাকে অথবা এক্স থাকে, এরকম নোমেন যদি কোথাও আপনারা পান যে নোমেনের শেষে আগে থেকেই, পূর্বে থেকেই একটা এস আছে অথবা একটা এক্স আছে, সেক্ষেত্রে যা করতে হবে সেখানে আর আপনারা ডাবল কোনো এস বা ইএস যুক্ত করতে পারবেন না, আপনাদের সেখানে কি করতে হবে, আপোস্ট্রফস। এর মানে কি, যে আমরা বলি না অ্যাপোস্ট্রোপিএস, অ্যাপোস্ট্রোপিএস বলি যে ইংলিশে, সেটা বসাতে হবে। দেখেন এই যে এখানে হান্স, এই যে হান্স, হান্সের যেহেতু একটা নাম, সরাসরি একটা নাম, অলরেডি তার নামের শেষে একটা অতিরিক্ত এস আছে। আচ্ছা, এখানে আর ডাবল এস দেওয়া যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে যে অ্যাপোস্ট্রফ ব্যবহার করছে, এই অ্যাপোস্ট্রফটা আমাদের ইউজ করতে হবে, যে হান্স আউটো, বিয়াট্রিক্স আউটো। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আরেকটা জি। রুলস আমরা পেলাম অতিরিক্ত, যদি নামের শেষে, কোনো নামের শেষে যদি এস অথবা এক্স থাকে সেক্ষেত্রে আমাদের আর নতুন কোনো এস আনা যাবে না, সেক্ষেত্রে আমাদের অ্যাপোস্ট্রোফি এস ইউজ করতে হবে। আচ্ছা, দেখেন এখন কার কোনো কোশ্চেন আছে কিনা, এখন আমাদের গেনেটিভটা যা আলোচনা ছিল তা আমাদের আলোচনা করা শেষ, এখন আমরা প্র্যাকটিসে চলে যাব সরাসরি। যে কার কোনো কোশ্চেন থাকে করতে পারেন। সৌরভ ভাই, কোনো কোশ্চেন আছে? ভাই, যদি নাউনের পরে বসে আহ, নাম, সেক্ষেত্রে যদি এক্স বা এস থাকে সেক্ষেত্রেও মানে কোনো কিছু বসাতে হবে না, না? বুঝিনি আপনার কথাটা, নাউনের পরে যদি কি থাকে? কোনো নোমেন বসে। নাউনের পরে নোমেনই, যেখানে তো পড়ছে নাউনের পরে নোমেন, দুইটা নোমেন পাশাপাশি পড়ছে, দেখেন এই যে এখানে তো দুইটা নোমেন পাশাপাশি, এটা একটা দাস আউট, আর হচ্ছে এখানেও দুইটা নোমেন আছে পাশাপাশি। কিন্তু একজনের তো এখানে কোশ্চেন করতে হবে, গেনেটিভ বের করতে হলে কোশ্চেন করতে হবে যে জিনিসটা কার বা কিসের বা কাদের, এই ধরনের কোশ্চেনের আনসার থাকতে হবে। যেমন এখানে দাস আউটো দেস ফাতার, আমরা কোশ্চেন করবো যে গাড়িটা কার, তার বাবার, এই যে বাবার অংশটুকু এটা নোমেন, এই অংশটুকু নোমেন, এখানেও নোমেন, এখানেও নোমেন, দেখেন দুই জায়গায় নোমেন, কিন্তু নাম নেই, সরাসরি নাম নেই। এই নামের ক্ষেত্রে এক্সেপশন আছে, এখানে যে কি করতে হবে, এস যুক্ত করতে হবে বা দেশ দিয়ে করতে হবে, দেশ যুক্ত করলে নামের শেষে আর এস যুক্ত করতে পারবেন না। এখন হ্যাঁ, আপনার, হ্যাঁ দেখেন আপনার কোশ্চেনটা আমি মনে হয় ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝি নাই, আপনি আবার একটু কোশ্চেন করেন, আমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। মানে কোনো নাম, যদি কোনো নাম হয় যেমন ডেভিড আছে, এটা যদি ও ও তো এখানে নোমেন, না? হুম, হ্যাঁ
নাউন যদি এইটা সামনে বসে আর ডেভিড যদি পরে বসে, সেক্ষেত্রে যদি এটার মধ্যে যদি এস বা এক্স থাকতো, তো সেক্ষেত্রেও তো কোনো পরিবর্তন হতো না। যদি আগে থেকে এস থাকতো, আমি বলতেছি যে যে এরকম যে আমি হ্যাঁ, যেটা বললাম যে আগে থেকে যদি এস অথবা এক্স থাকতো সেটার কথা বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি এক্স বা এক্স থাকতো তাহলেও যে অ্যাপোস্ট্রোফি এস ইউজ করতে হবে। যদি আগে থেকে কোনো মানে যে হান্স এর নামের শেষে অটোমেটিক আগে থেকে একটা এস আছে, এই সমস্ত যাদের নামের শেষে এস বা এক্স আছে, আর যাদের নাই তাদের ক্ষেত্রে আপনি এস বসাতে পারবেন। আর যাদের ইতিমধ্যে আছে, পূর্বে থেকে আছে, মানে মানে উত্তরাধিকার সূত্রে যারা পাইছে আগে থেকে, তাদের আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারছেন? আর ঠিক আছে, এই আমি দিচ্ছি। হ্যাঁ, আর যে নোমেনের যে ব্যাপার সেটা আমি তো বললাম যে এই সেন্টেন্সটা আপনারা দুই ভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আমি প্র্যাকটিসে চলে যাব? আচ্ছা, ফেরদৌসী আপু, আপনি বুঝছেন ব্যাপারগুলো? জি ভাইয়া, জি ভাই, আমরা প্র্যাকটিস যেতে পারি। যান। এখন আপনারা একজন একজন রেডি হন, আমি সবাই একটু অ্যাক্টিভ থাকেন, আমি আপনাদের ডাকবো এখন, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, প্রথমে শুরু করবো সাব্বির ভাইকে দিয়ে। আচ্ছা, দেখেন এখানে আমরা যা করতো, আমরা তো গেনেটিভ নিয়ে মোটামুটি আলোচনা যা আছে সব করে শেষ করলাম, আর গেনেটিভ নিয়ে আলোচনা করার কিছু নেই। আসলে যদি এটা হচ্ছে ব্রিয়াইন্সের গ্রামার, তাও আমরা আসোয়াইতে করে ফেললাম, কিন্তু এটা নিয়ে যতটুক। আচ্ছা, আপনার ওখান থেকে মনে হয় নয়েজ আসতেছে, তাই না সাব্বির ভাই? জি ভাই, একটু হালকা। তাহলে মনে হয় আপনার ওখান থেকে স্টপ থাকাই ভালো। আচ্ছা, উজ্জ্বল ভাই তো যেহেতু আনমিট হয়েছেন, উজ্জ্বল ভাই আসেন। বলেন। আচ্ছা, আমাদের যা করতে হবে, এরগেন সেনজি, দেন গেনেটিভ। আচ্ছা, গেনেটিভ, যেমন প্রথমে একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে একটা সেন্টেন্স আছে, দাস স্টাউট দাস আউটো মাইনার শেফিন, এবং এখানে ক্রস। এর মানে হচ্ছে যে এই শেফিন, এটার আর্টিকেল কি, দেয়ার না, দি না? এই দেয়ারটা কি হয়ে যাচ্ছে, দি হয়ে যাচ্ছে, যে মাইনার হয়ে যাচ্ছে। কেন হতে হচ্ছে মাইনার? কারণ এটা আর্টিকেল হচ্ছে কি দি, তাই না? আর এখানে ক্রস দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা শেফিল, আমরা জানি যে যখন প্লুরাল হয়, প্লুরাল হলে যেখানে দিটা দেয়ার হয়ে যায়, এর লাস্টে আর তখন আর এস বাই এস যুক্ত করতে হয় না। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন কিনা, যখন আমি সবটা আলোচনা করেছি, দেখেন এই দেয়ার, এই যে দেয়ার যেখানে ইউজ হয়েছে ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে, এর সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না। আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন, এখানে এই যে ফাঁকা যে শূন্যস্থানগুলো আছে, এবং সেখানে কোথায় কোনটা হবে সেটা বসাতে হবে, এক্সাম্পলের মতো করে। পারবেন না? ওকে। ওকে। ভাই স্লাইডটা একটু জুম করেন, ভাই একটু স্লাইডটা একটু জুম করেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখান আরেকটু থেকে আরেকটু আরেকটু করবো, আরেকটু আরেকটু করা যাবে, হ্যাঁ, জি। করা ওকে। যাবে, কিন্তু করা গেলে তো আমার একদম হয়ে যায় স্ক্রিনটা, দেখেন এটুকু চলবে না? ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে শুরু করেন, 2 নম্বরটা থেকে শুরু করেন। আপনি জাস্ট যেটা করবেন, এটা হচ্ছে যে আমাদের শূন্যস্থানে এখানে কোনটা বসবে, কি বসবে, সেটা আপনি জাস্ট বসিয়ে যাবেন। সেখানে Taliban is the Spagar, their secretary, হ্যাঁ, এখানে দেয়ার হবে। হুম, দেয়া, তাহলে ইয়ার বসতেছে, একটা ইয়ার। হ্যাঁ, আচ্ছা, এখানে ক্রস। ক্রস। আচ্ছা, তারপর এটা, Arbeiter heute im Bugo, এখানে হবে দেশ। আচ্ছা, এখানে দেশ, ইয়েস, দেশ। আর আর শেষে ইয়েস হবে। শেষে এস, ইয়েস না এস, শেপস, শেপস, শেপ। ওকে, তারপরে হচ্ছে এটা The shape is the point, পয়েন্ট আছে না, তাহলে হবে মাইনাস। মাইনাস, ইয়েস মাইনাস, আর ওইটা পয়েন্ট ইয়েস হবে। পয়েন্ট দিস। আচ্ছা, একটু ওয়েট, আমার এখান থেকে বৃষ্টির পানি হচ্ছে, আমি একটু জানলাটা বন্ধ করে দিতেছি। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানেও? আর ওখানে বৃষ্টি হচ্ছে নাকি? হচ্ছে, খালি উড়ে ফেলতেছে বৃষ্টিতে, আচ্ছা, যে প্রচুর আমার ভাই, রাস্তাঘাট প্রচুর। ডুবে গেছে। রুমে পানি আসতেছিল। আচ্ছা, ওকে, পয়েন্ট ইস তারপরেরটা, হ্যাঁ। ওটা কি, চারে কি হইলো ভাই, ইএস হইলো না এস হইলো? হ্যাঁ, দুটাতে ইয়েস ইয়েস। হচ্ছে, এখানে মাইনাস পয়েন্ট দিস। হ্যাঁ, পয়েন্ট, এই পয়েন্ট কতটার সাথে ইয়েস যুক্ত হবে? পয়েন্ট মাইনাস পয়েন্ট ওটা দিস। ওটা কি পয়েন্ট, সিঙ্গেল এস ওর কথা না ভাই?
ফ্রেন্ডস মাল্টি না, না, মাল্টি সিলেবল না, মাল্টি সিলেবল হলে সিঙ্গেল না না, এটা আচ্ছা, এটা মনোসিলেবল বলি না। আপনি ওইভাবে চিন্তা করতে পারবেন ভাই, হ্যাঁ, ইংলিশের মতো অনেক সময় চিন্তা করতে পারবেন না। দেখেন ফ্রেন্ড, একবারে উচ্চারণ করতে হ্যাঁ, পারেন খালি, ফ্রেন্ড, পরে ফ্রেন্ড। ফ্রেন্ড, আচ্ছা আচ্ছা, ফ্রেন্ড এটা ফ্রেন্ড। ভাইঙ্গা এটা উচ্চারণ শুনেন, করতে এটা পারবেন না আপনি। এটা যে সবসময় হবে তা না, সবসময় হবে না। অধিকাংশ ক্ষেত্রে, শেফ, অধিকাংশ ক্ষেত্রে এই শেফ, রুলসটা হবে, অধিকাংশ ক্ষেত্রে শেফ, এই রুলসটা শেফ। হবে। যেমন শেপ কিন্তু আসে, ইএস আসে, কিন্তু না, এটার ক্ষেত্রে এস আসবে। যার কারণে আমি এটা বলবো না যে সব সময় 100%, এটা অধিকাংশ ক্ষেত্রে এই যে রুলসটা আসবে। আচ্ছা, ওকে। যার কারণে এই সমস্ত নোমেন যখন পাবেন একটু মেমোরাইজ করার চেষ্টা করে রাখবেন। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা। Mein Freund ist ein guter Kunde. গেসবটা আর্টিকেল তো দাস না, দাস, দাস তাহলে দেশ হবে, দিস, আর এস হবে গেসাবস। গেসাপস, ইয়েস। তারপরে হচ্ছে এটা, Es gibt auch einen Parkplatz für die Kunden। আচ্ছা কিন্তু দেওয়াই আছে। এটা দেওয়া আছে, Er এটা gab করার দরকার নেই, এটা করার দরকার নেই, এটা করেন। Straße. Ja. Der Name des Straße, দেশ হবে, yes। দেয়ার হবে, দেয়ার, ইস্টা আছে, দি ইস্টা আছে, ডি, ও আচ্ছা সরি ডি না, দেয়ার, তাহলে দেয়ার। দেয়ার দেয়ার স্ট্রাসে, আর ক্রস, এখানে কিছু হবে না। ক্রস, ইয়াকে মানে হচ্ছে দি নামে দেয়ার ইস্টা আছে ইস কি, কাউফ মাইলে, মানে এই রাস্তাটির নাম হচ্ছে কি, কাউফ মাইলে। ওকে, তারপর 2 নম্বর যে প্র্যাকটিসটা, উজ্জ্বল ভাই আসেন, সরি সজল আমার ভাই, কথা বলতেছেন না 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 না, কুদ্দুস ভাই? সজল, সজল ভাই, সজল ভাই। আরেন ওই ভাই, আমি একটু বাইরে আসছি, ওকে ওকে করে। ওকে রাসেল ভাইবার বলে বাইরে। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে ইয়া ভাই আসেন, মহিদি ভাই আসেন। মধু, মধু। কোথায় মহিদি ভাই, কই? হ্যালো, হ্যাঁ, জি ভাই আসছি। আচ্ছা, ঘুমাচ্ছেন নাকি আপনি? জি ভাইয়া, ঘুমাইলে কিন্তু ঠান্ডা খাওয়াই দিব, ঠান্ডা। ঘুমাচ্ছেন নাকি? আপনার কথা মনে হচ্ছে আপনি ঘুমাচ্ছেন। আমি অসুস্থ তো, জ্বর মানে অসুস্থ, ওই কারণে এই কথা আচ্ছা, তাহলে এরকম আপনি হয়েছে। থাক, তাহলে থাক, তাহলে থাক, আপনি আজকে রেস্ট করেন। না, আরে সমস্যা নেই ভাই, পারবো ভাইয়া, পারবো ও আচ্ছা পারবো আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, আপনার সাহস আছে, বলা যায়। আচ্ছা, এখানে যারা করতে হবে যে ভেম গেহুর দাস, এটার মালিক কে? হ্যাঁ, ভেম গেহুর দাস, এটার মালিক কে? সাইবেন জিজার্স, আপনাদের সেন্টেন্স লিখতে হবে। এক্সাম্পল দেওয়া আছে, যে এখানে যে পিকচার গুলা দেওয়া আছে, হ্যাঁ, এখানে যে পিকচার গুলা দেওয়া আছে, এই পিকচার গুলা নিয়ে আমাদের প্র্যাকটিস। যেমন প্রথমটা দেওয়া আছে যে দাস ইজ, হ্যাঁ, দাস ইজ ইউডিথ, ইয়া, উডিত, দাস ইজ উডিত বিল্ডার বুক। এটা হচ্ছে কি, উডিতের কি, বিল্ডার বুক, মানে উডিত কি, এই যে বাচ্চা মেয়েটা, হ্যাঁ, বাচ্চা মেয়েটা, এই যে বাচ্চা মেয়েটার বিল্ডার বুক, এটাই বলছে যে দাস ইজ উডিত বিল্ডার বুক। মানে কি, এটার সাথে এই যে একটা এর যুক্ত করছে, তাই না, এর যুক্ত করে গেনিটিভ করছে, দেখে এটা হচ্ছে উডিটস এর, মানে কি, পিকচারের বিল্ডের বউ। বই। হ্যাঁ, পিকচারের বই। আচ্ছা, তারপরে এখন এই এখন প্রত্যেক একজন করে লোক নিবেন, হ্যাঁ, একজন করে লোক নিবেন, যে কার কোনটা, এটা এইভাবে সেন্টেন্স গুলো সাজাবেন। এখানে যে সেন্টেন্সটা যেভাবে সাজানো আছে না, ঠিক এভাবেই বলবেন। যেমন এখানে আচ্ছা, দেখেন কোনটা কার সাথে যায়, মানে বোঝাতে যাচ্ছে কোনটা কার সাথে যাবে, যে বুড়া লোকের সাথে কোনটা যাবে, এই ইয়ং ছেলেটার সাথে কি যাবে, এই যে মেয়েটার সাথে কি যাবে, সেভাবে আপনাদের সাজাতে হবে। যেমন এই যে বিল্ডার বুক, সাধারণত তোকে ছোট ইয়ারা, বাচ্চা মেয়েরা দেখে, তাই না, এই জন্য এটার নাম আমরা অলরেডি ব্যবহার করেছি, যে ইউডিথ। আচ্ছা, আপনি এখন বাকিটাতে করবেন, বা এটা দিয়ে আরো 2টা করতে পারবেন, যেমন হচ্ছে এটা দিয়ে এটা করতে পারবেন, এটা ওকে। দিয়ে, হ্যাঁ, এটা করতে পারবেন। আমি আপনাকে ইয়া দেখা টেনে দিচ্ছি, জাস্ট আপনি ব্যবহার করবেন এটা দিয়ে এটা। তারপর হচ্ছে আমরা তো জানি যে মুরব্বীর লোক যারা আছে তারা একটু, স্মোক করে, হ্যাঁ, স্মোক স্মোক, করে ওইটা হ্যাঁ, স্মোক করা এটা। আর এটা দিয়ে, জাভিসের সাথে মেয়েটার সাথে জুতা হবে, মেয়েটার জুতা আছে না? হ্যাঁ, জুতাও হবে, দুইটাই হবে। এখন আপনি করেন ওইভাবে আরো সেন্টেন্স। একটা, আর বাকি ওই আছে যে কোনটা? আচ্ছা, এই যে আর দেখি। এই যে, ফ্রম, রুডিস বিড়ি, হ্যাঁ। এখন বলেন, এভাবে সেন্টেন্সটা বলেন, কটা সেন্টেন্স সুসিস লিপেনস্ট। জুতা দিয়ে করি আগে। করেন ডাজ, আপনি। ডাজ ইট, দেন ডাজ ইস্ট টোবিয়াস, ডাজ ইস্ট টোবিয়াস শু হে, দাজিস, টোবিয়াস শু হে, সুজিস, শেষে এস আছে, এক্সট্রা এস,
ইউজ করব না। হ্যাঁ, দাজিস টোবিয়াস। অবভিয়াস না, সুজিস। আচ্ছা, সুহে 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 সুহে। সুহে দেখেন, এই যে নাম দেওয়া আছে কিন্তু কোনটার নাম সুহে, দুইটা, একটা হচ্ছে এই যে সুহে, এটা হচ্ছে এই যে এই মেয়েটার জুতা, আর একটা হচ্ছে কি যে ফুটবল সুহে, মানে যে আমরা বলি না ফুটবলের যে বুট, ফুটবল নেই ফুটবল, এটা হলো কি ফুটবল সুহে, ফুটবল ফুটবল শু, সুহে। হ্যাঁ, ইয়াস। হ্যাঁ, ইয়া ফুটবল সুহে, এটা ফুটবল। হচ্ছে তোবিয়াসের। আচ্ছা দেখেন, এই যে তোবিয়াস, এটা আবার বলেন, এটার কিভাবে করবে এটা? East their football তাহলে ডাজ দাজিস, ইস্ট টোবিয়াস ফুটবল Tobias সুহে। their ডিটা দেয়ার হবে না? না আপনি, হ্যাঁ এটা দুয়া দাজিস দেয়ার, আমি এটা ইয়া করবেন, আপনারা যেটা ব্যবহার করবেন লাস্টে এস বা এস দিয়ে করবেন সরাসরি, এটা তো তাহলে সুবিধা হয় তাই না? যেমন এই যে এখানে যেটা হ্যাঁ, ব্যবহার করছি ডাজ যে তোবিয়াস, আগে নামটা ইউজ করবেন, টোবিয়াস পরে মুভমেন্টটা ইউজ করবেন, অনে আর্টিকেল ছাড়া, কোনো আর্টিকেল ছাড়া ইউজ করবেন। তাহলে ভূমিদীপ ভাই, যেটা আপনি বলতে চাচ্ছেন যে দাজিস তোবিয়াস, টোবিয়াস হ্যাঁ ফুটবল তোবিয়াস, সুহে। হ্যাঁ ফুসবাল সুহে। আচ্ছা, এই যে আচ্ছা ভাই, তোবিয়াসের, এটা ভাই এটা তোবিয়াসের, তো ভাই ভাই এটা তো সিঙ্গুলার না, এটা তো প্লুরাল জুতাগুলা। হুম, ইয়েস, ইয়েস, এই যে সাবির হ্যাঁ, ভাই এটা একটা ব্যাপারটা ধরে জিন ফেলছে। হবে, হ্যাঁ, তার সাবির জিন ভাই হওয়ার ধরে কথা ফেলছে। তো। জিন্ট হবে, জিন্ট, ঠিক আছে, সাবির ভাই ধরে ফেলছে, জিন্ট হবে, যেহেতু জুতা দুইটা সিং প্লুরাল, তাহলে দাস জিন্ট হবে, দাস ডাজ জিন্ট। জিন্ট। হ্যাঁ, জিন্ট দাস হবে জিন্ট, জিন্ট। হ্যাঁ দাস জিন্ট তোবিয়াস ফুসবল সুহে, এবং ফুটবল এই সুহে। তোবিয়াসের শেষে একটা অ্যাপোস্ট্রোফি এস বসবে, যেটা আগে থেকে একটা এস আছে। ওকে, এই তোবিয়াসের সাথে হ্যাঁ, একটা অ্যাপোস্ট্রোফি এস বসবে। আচ্ছা, তারপর একটা করেন, এই তোবিয়াসের কাজ শেষ করে দেন একবার, তোবিয়াসের আর কি আছে? টোবিয়াস আর আছে হচ্ছে কি আছে আর? আর তো নাই। তবে তোবিয়াসের কিছু নাই। আচ্ছা, এই যে জুসি, এই জুসি দেয়া করেন এখন। মেয়েটা, মেয়েটা হচ্ছে কি, মেয়েটার আছে কি আছে? তিনটা জিনিস আছে। আপনি একটা একটা শুরু করেন, দেখ যে কোনো একটা থেকে শুরু করেন, সমস্যা নেই। আর নাম দেখতে গেলেই যেখানে এই যে মেয়েটার জন্য লিভেন স্টিভ, তারপরে হচ্ছে কি, সুহে, টাসেল, তারপরে লিপম্যান স্টিভ। হ্যাঁ এই যে লাইট, জাস্ট লাইট। তারপরে হচ্ছে সুহে, সুহে জানি কোথায় দেখলাম, এই যে এখানে সুহে, সুহে কোথায়, বিলবাও, সুহে, এই যে সুহে। ওকে, তা জাস্ট লাইট। ঝটপট, ঝটপট শুধু মহিদি ভাই বলেন, আর বাকিটা আপাতত বলার দরকার নেই, কারণ সবাই নয়েজ করলে আসলে বুঝতে পারবো না কি বলতেছে। মহিদি ভাই বুঝতে পারছেন সেন্টেন্সটা ঠিক এইভাবে মেক করবেন, যে ডাজ ইস, প্লুরাল হলো ডাজ জিন। ইস্ট সুজিস লিপেন স্টিভ। হুম এরপর আরেকটা আছে হচ্ছে কি, জুতা একটা আছে না? হুম হুম ওটার নাম কি? ওটার নাম কি? জুতাটার নাম হচ্ছে কি? জুতা শুধু সুহে, যে সুহে, সুহে সুহে। তাহলে ডাজ ইস্ট সুজিস ডাস্টবিন, সুহে। প্লুরাল ডাস্টবিন, জুতা দুইটা। কিভাবে কিভাবে? ডাজ ইস্ট সুজিস সুহে। ওকে, তারপরে আরেকটা আছে ব্যাক, ব্যাগ একটা আছে, শোলটা হ্যাঁ, আসে। এটা হচ্ছে টাসে। এই যে শোলটা আসে, এটাই বোঝাচ্ছে। শুলটা আসে। তাহলে শুলটা আসে হবে কি? দাজ ইস্ট, ওটা কি মেয়েটার ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়েটার ব্যাগ, আমি তো রেখাতে নিয়ে দিয়েছি কোনটাকার। ডাজ ইস্ট সুজিস, এটা জিন্ড হবে, ডাজ জিন্ড সুজিস শুলটা আসে। কেন এখানে দিয়ে জিন, আছে, প্লুরাল আছে। প্লুরাল থাকুক, আচ্ছা, শোলটা আসে, না না না, না, এটা প্লুরাল হবে মেয়ে, কেন? ফিমেল শোলটা আসে ফিমেল। সিঙ্গুলার, প্লুরাল নাই তো এখানে, সিঙ্গুলার। ডাজ ইস্ট সুজিস শুলটা আসে। হুম, আচ্ছা তাহলে সুজি শেষ, তোবিয়াসও শেষ। এই হ্যাঁ, মুরব্বিকে, মুরব্বিকে দিয়ে করেন এখন। রুডি রুডি। এই তাহলে এটা হবে কি, রুডির সাথে আছে কি, ওই স্মোক করে ওইটা। এই যে স্মোক করে ফাইভে, এটার নাম কি ভাই? এই বাসি বাসি ফাইভে, এই যেটা, জি ফাইভে, ফ্লাইফে ফ্লাইফে। ফাইভে তাহলে এটা ফাইভে, হবে এটা ফাইভে এল নাই, ফাইভে। ফাইফে। আচ্ছা, তাহলে ডাজ ইস্ট রুডিস ফাইফে। হুম, ফাইভে, তাহলে 19 শেষ। বাকি আছে ইউডিট। ইউডিতে একটা আছে। হ্যাঁ ইউডিট, ইউডিটের দুইটা বাকি আছে, পুতুল আর হচ্ছে জামা। উপ্পে একটা আছে। তাহলে এটা হবে কি, ডাজ ইস্ট ইউডিটস উপ্পে। ইংলিশ পড়তে, আর আছে ওনার, আর তো নাই। এই যে একটা ক্লাইট। আর একটা আছে, একটা গ্লাইড আছে, হ্যাঁ। তাহলে এটা হবে কি,
ক্লাইড, ডাজ ইস্ট ইউরিটস ক্লাইড। রাইট। ওকে, তাহলে আমাদের এই প্র্যাকটিসও কমপ্লিট। ওকে, তাহলে মোদি ভাই আপনি রেস্ট করেন। আচ্ছা, তারপরে ফেরদৌসী আপু আসেন। ফেরদৌসী আপু, জি ভাইয়া। আচ্ছা আপনি যেটা করবেন, বিল্ডেন জি যে গেনেটিভ, আপনি গেনেটিভ গঠন করবেন। কিভাবে গঠন করবেন দেখেন, দি জাইটে দাস বুক, না দি জাইটে মানে হচ্ছে কি পৃষ্ঠা এই বইয়ের, মানে বাংলায় যেভাবে বলতেছি, যেমন হচ্ছে বইয়ের পৃষ্ঠাগুলি বা বইয়ের পৃষ্ঠা, যেমন এখানে দেখেন দেওয়া আছে একটা সলিউশন দেওয়া আছে প্রথমটা, দি জাইটে দেশ ভুখেস, দি জাইটে দেশ ভুখেস মানে হচ্ছে কি বইয়ের পৃষ্ঠা। আমরা বলি না বইয়ের পৃষ্ঠা, তাহলে কোশ্চেন যদি করি কিসের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা, তাহলে এই যে বইয়ের, বইয়ের এই কথাটুকু হচ্ছে গেনেটিভ। আমাদের এখানে আপনার গেনেটিভ অ্যাড করতে হবে, এখানে পৃথক পৃথক দেওয়া আছে, সেপারেটলি দেওয়া আছে, যেমন দি জাইটে, তারপরে হচ্ছে এখানে সেপারেট করে দেওয়া আছে দাস বুক, এটার আর্টিকেল দেওয়া আছে, আপনার আর্টিকেলটাকে গেনেটিভ আর্টিকেলে চেঞ্জ করতে হবে এবং দেখতে হবে যে আগে পরে এস বসানো যাবে কি যাবে না, না এস হবে না ইএস হবে নাকি এস হবে না। যেমন এটার ক্ষেত্রে যেহেতু দাস আছে, দাস থাকলে কি হয় আমরা জানি, দাস থাকলে কি হয় দেশ প্লাস এস, তাই না, Yes, প্লাস জি। এস হয়। আর যেখানে আমরা কি দেশ আনলাম, আর এখানে বুকস, হ্যাঁ ভুকেস, ভুকেস, ভুকেস কেন হয়েছে, কারণ এই যে এই বুকের সাথে ইয়ে যুক্ত হয়েছে, এই বুকটা হচ্ছে আপনার ওয়ান সিলেবল, আইন সিলেবল যেটা বলে, যার কারণে। আচ্ছা, তাহলে বাকিগুলো এইভাবে বসাবে, যেহেতু প্রথমটা এখানে সলিউশন দেওয়া আছে, তাহলে দ্বিতীয়টা যেমন হচ্ছে দেয়ার লেহরাত দি কিন্ডার। Their letter, uh, their letter, their kinder. দেয়ার তাহলে ইয়ার, তাই না, দেয়ার লেহরাত, দেয়ার, হ্যাঁ দেয়ার, দেয়ার লেহরাত দেয়ার কিন্ডার মানে হচ্ছে কি বাচ্চাদের শিক্ষক। আচ্ছা তারপর কি প্রবলেমে, Probleme, আচ্ছা Their তাহলে problem probleme el trans নাকি? তাহলে হ্যাঁ তাহলে কি আসতেছে এই প্রবলেমে, আর্টিকেল কি হ্যাঁ, আসতেছে, গেনেটিভ আর্টিকেল কি আসতেছে, there's a trans. দেয়ার, দেয়ার আর্টিকেল there. প্লুরাল, দেয়ার, ইয়ার, ইয়ার ও আসতেছে না, হ্যাঁ, their, দেয়ার, হ্যাঁ ইয়ার আছে। দেয়ার এলটার। আচ্ছা তারপর দেখেন দেয়ার গেবুস্টাক আইনে Their gave মানে ফ্রয়েন্ডিন, মহিলা আছে, তাহলে হচ্ছে আইনেস, আইনেস হবে। মাইনাস কেন হবে? উজ্জ্বল ভাই মাইনাস বলেন কেন না, হবে? উজ্জ্বল ভাই সাউন্ড করেন, উজ্জ্বল ভাই সাউন্ড করেন, ওনাকে বলতে দেন। ওকে ওকে। হুম, Their gave আইনার ফ্রেন্ডে। জি জি আইনার ইয়ার, আইনার হ্যাঁ, ফ্রয়েন্ডিন, হ্যাঁ ইয়ার। আচ্ছা দেয়ার রিং দি কুইনিগিন, কুইনিগেন, হ্যাঁ দেয়ার, দেয়ার নিগেন, তাহলে ইয়ার হবে। এটা হচ্ছে দেয়ার ইয়ার, হ্যাঁ। তারপরে হ্যাঁ দি অ্যাসিস্ট্যান্টিন, অ্যাসিস্ট্যান্ট ইন আই, আচ্ছা আইনেস আর্টস না? তাহলে হচ্ছে ইয়েস, আর হচ্ছে কি ইয়েস, এস, 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 লাস্ট এস। হ্যাঁ ইয়েস। আচ্ছা তারপরে হচ্ছে দি ভুনসে দিবংশে, কুন্ডেন, এটা কুন্ডেনটা কি হবে? কুন্ডেন্স, কুন্ডেন, 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 আচ্ছা দেয়ার, কুন্ডেন মানে হচ্ছে গ্রাহক, কুন্ডেন দেয়ার মানে কুন্ডেন। হ্যাঁ, কুন্ডেন এটা মানে প্লুরাল গ্রাহক, আসছে না ভাইয়া? হ্যাঁ প্লুরাল আসবে কুন্ডেন। তাহলে দেয়ার, দেয়ার হবে। ইয়া প্লুরাল আসলে দেয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে ডি হক্সাইড, হক্সাইড দাস, আচ্ছা দাস কুন্ডেন, ইয়ার। কুন্ডেন এটা কি প্লুরাল সিঙ্গুলার, গ্রাহক, গ্রাহকরা, কুন্ডেন, কুন্ডিন, কুন্ডিনেন, তাই না, তাহলে কুন্ডেন সিঙ্গুলার। আচ্ছা কুন্ডিন এটা সিঙ্গুলার না উজ্জ্বল ভাই, হ্যাঁ ভাই। কুন্ডেন, কুন্ডেন এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার, হ্যাঁ। সিঙ্গুলার আচ্ছা সিঙ্গুলার হচ্ছে, হলে, আচ্ছা সিঙ্গুলার হলে তাহলে হচ্ছে কি ইয়েস, হচ্ছে হ্যাঁ, এস, এস এস প্লাস হবে। এস, যেহেতু এস প্লাস, গ্রাহক তাহলে তো বাইরে এটা আর্টিকেল বাইরে দেয়া, তাই না? প্লুরাল ভাই, বাইরে প্লুরাল। আপনি দেশ, সাবির ভাই সার্চ দিছিলেন শিওর, জি ভাই, ওকে, কুন্ডে, কুন্ডে আসে না, আচ্ছা দেয়ার কুন্ডে। তাহলে দেয়ার, সিঙ্গুলার হলে প্লুরাল তাহলে হলে ডি দেয়ার। থেকে দেয়ার হবে। আচ্ছা তারপরে দা হক্সাইড,
ডাজ ইয়ার, আচ্ছা। এক একটি বলছো তাই না? ডাজ ইয়ার একটা বুঝাইছে না হ্যাঁ, এখানে? দাস ইয়ার মানে প্লুরাল, একটা বোঝাচ্ছে, সিঙ্গুলার, প্লুরাল না একটা। সিঙ্গুলার তাহলে। হ্যাঁ, তাহলে হচ্ছে ইয়ার্স হবে। ডেস প্লাস ইয়ার এস। ওকে, এস, তারপরে হ্যাঁ। দি গ্রুসে দেয়ার দি গার্ডেন। গ্রোসে দেয়ার গার্ডেন। আচ্ছা, আচ্ছা, ইয়ার হবে। গার্ডেন, গার্ডেন একটা গার্ডেন, দেয়ার গার্ডেন। ইয়েস, ইয়েস হবে, হ্যাঁ। না, এস প্লাস এস, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে কি দি গ্রুসে দেস দেয়ার গার্ডেন্স। 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 ওকে, তাহলে হচ্ছে আমাদের এই প্র্যাকটিসটা ক্লিয়ার। তারপরে কি আছেন? আচ্ছা, ইয়ে ভাই কোথায়? আকন্দ ভাই আছে? ওই কোনো ইয়ে পাচ্ছি না তো। আচ্ছা, সৌরভ ভাই আসেন, সৌরভ ভাই, সৌরভ আকন্দ ভাই আসেন। জি ভাই। ওকে, আপনি যেটা করবেন, দেখেন, নাইট, নাইট কথাটির মানে হচ্ছে হিংসা, ঈর্ষা বা হিংসা, হ্যাঁ। নামেন ও নোমেন, নাম এবং নোমেন, মানে নাম এবং নোমেন, নাম সরাসরি নামও থাকতে পারে এবং নোমেন থাকতে পারে। আচ্ছা, সাইবের জি ইট ইজ আর্সেন নয়, এবং এই বাক্যগুলো নতুন ভাবে কি করতে হবে, লিখতে হবে। বেনুসেনজি দেন গেনেটিভ, গেনেটিভ ইউজ করতে হবে। তাহলে দেখেন এগুলো হচ্ছে কি প্রত্যেকটা ঈর্ষাযুক্ত বাক্য। কিভাবে ঈর্ষাযুক্ত বাক্য দেখেন, এখানে দেখতে পারবেন যে দেখেন প্রথমটা এখানে দেওয়া আছে দেয়ার ফ্রয়েন্ড ফন মাইনার ফ্রয়েন্ডিন হাট শুনে আউগেন। এখানে ডাটিভে আছে, সেন্টেন্স গুলা ডাটিভে আছে। আমাদের কি করতে হবে, এই ডাটিভ সেন্টেন্স গুলাকে গেনিটিভের প্রতিস্থাপন করতে হবে, গেনিটিভ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। এখানে এই শুরুর কথাটা মানে এই সেন্টেন্সের শুরুতে বলা হচ্ছে যে এখানে কি ঈর্ষা বা হিংসা আছে, মানে এই কথাটার অর্থ হচ্ছে হিংসা বা ঈর্ষা। দেখেন কথাটার মিনিংটা কি হচ্ছে, দুইটা জানি আমরা, যে ডাটিভ করি আর হচ্ছে গেনিটিভ দিয়ে করি, যেটাই করি না, মিনিং সেম। দেয়ার ফ্রেন্ড ফন মাইনার ফ্রেন্ড মানে হচ্ছে আমার বান্ধবীর বন্ধু, আমার বান্ধবীর বন্ধুর হাট আছে সৈন্য আউগেন, মানে হচ্ছে কি দুইটা সুন্দর চোখ, যখন সুন্দর চোখ আছে, আমার বান্ধবীর বন্ধুর কি আছে, সুন্দর চোখ আছে। যেহেতু সুন্দর চোখ আছে, একটু হিংসা লাগতেই পারে, তাই না? একটু হিংসা, একটু ঈর্ষা হতেই পারে। সে কারণে বলছে যেগুলা হুম। ঈর্ষা বা হিংসাযুক্ত বাক্য। মানে তো মানে কি একজনের থেকে আরেকজন তুলনা করা হচ্ছে, ভালো মানে এরকম কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করা যখন করা হচ্ছে, যখনই বলবো যে হচ্ছে উজ্জ্বল ভাই সাব্বির ভাই থেকে ভালো, তাহলে হতে পারে সাব্বির ভাই একটু মনে মনে একটু ঈর্ষা হতে পারে, তাই না? যদিও ওনাদের মধ্যে কোনো হিংসা নাই, জানি, এক্সাম্পল স্বরূপ। আচ্ছা, এখন দেখেন এখানে যে ফোন মাইনার, ফোন মাইনার এটাকে দাটিভে কনভার্ট করছে, আমরা সরি গেনিটিভে কনভার্ট করছে। দেখেন এখানে দেয়ার পয়েন্টই আছে। এখানে আমাদের কি এই যে এইটুকু ফন মাইনার ফ্রয়েন্ড, এই যে এই কথাটুকু আমাদের গেনিটিভে রূপান্তর করতে হবে। এবং এখানে গেনিটিভ ইউজ করছে, সেখানে কি ইউজ করছে দেখেন, মাইনার। যেহেতু ফ্রয়েন্ডিন প্লুরাল, সরি ফ্রয়েন্ডিন ইয়ে আছে আপনার হচ্ছে ফেমিনিন আছে, যার কারণে কি হচ্ছে মাইনার হয়েছে। তাহলে হচ্ছে কি দি ফ্রয়েন্ড, সরি দেয়ার ফ্রয়েন্ড মাইনার ফ্রয়েন্ডিন হাট শুনে আউগেন, মানে এইটুকু সেম, এই দুইটা অংশ সেম ওখানে যা তাই, শুধু চেঞ্জ করতে হবে আমাদের এই যে মাঝখানের অংশটুকু। এখানে ফন মাইনার ফ্রয়েন্ডিন, আর এখানে আমাদের করতে হচ্ছে কি মাইনার ফ্রয়েন্ডিন। বুঝতে পারছেন আকন্দ ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে আপনি 2 নাম্বারটা থেকে শুরু করেন। দি টাসে ফন লুইজা ইস্ট সোনার আলস মাইনে, এটাকে যদি আমরা গেনেটিভ করি তাহলে কি হবে? লুইজাস টাসে ইস্ট সোনার আলসমাইনে। ওকে, গুড। তারপরে দি অ্যাপেল, দি মা দি দি অ্যাপেল এফএল এফএল মাই মাইনেস মাইনাস, ইয়া, মাইনেস সিক্স শেপস, শিপস মাইনাস শেপস শেপস sind জিন Reuter als unsere। রয়টার আলস উনজেয়ারে। ওকে, আচ্ছা তারপরেরটা। এগুলো কম্পারেটিভ সেন্টেন্সের মতো হ্যাঁ, মনে হয়। কম্পারেটিভ প্লাস কম্পারেটিভ। দাস অটো দাস অটো নাম আছে, সরাসরি নাম ইট আছে, সরাসরি নাম থাকলে ওই, এটা আপনি সরাসরি নাম এভাবেও করতে পারেন, অথবা এখানে দেশ ব্যবহার করে করতে পারেন। আমি বলবো সরাসরি নাম থাকলে ওই যে এস যুক্ত করে সেন্টেন্সটা করার সুবিধা হয় আর কি। দুইভাবে করতে পারেন, যদি এভাবে করতে পারেন দাস অটো এস দেশ থমাস, এভাবে করতে পারেন, অথবা থমাস এস আউটো। বা
এখানে তো ভাই থমাস এস আছে অলরেডি, আচ্ছা, যেহেতু থমাস আপনি এস একটা যদি থাকে লিখতেছেন। তাহলে এপোস্ট্রোফি এস, Yeah. থমাস এপোস্ট্রোফি এস। আপনি তো আর বলা বলা যাবে না, আপনি এভাবে উত্তর করবেন যে থমাস Okay. এপোস্ট্রোফি এস থাকলে তার ডাবল এস উচ্চারণ হবে না, সিঙ্গেল এস উচ্চারণ হবে, তাই না? লেখার সময় এপোস্ট্রোফি এস তার দিকে, ওটা মিস্টেক করা যাবে না তখন। বলার সময় এদিক সেদিক হোক, সমস্যা নেই। তাহলে কিভাবে হবে? হ্যাঁ, ডাস থমাস আউটো ড্যাশ থমাস ইস স্নেলার আলস মাইনে মোটররাড। মোটরাট, এভাবেও করতে পারেন অথবা এভাবেও করতে পারেন যে থমাস আউটো ইজ স্নেলার আলস মাইন, আলস মাইন মোটরাট, এভাবে করতে পারেন, দুইভাবে যাইস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর আহ, তারপর হবে দি গে সুইস্টার মাইনেস মাইনেস ফ্রয়েন্ডেন ফ্রয়েন্ডেস এখানে তার একটা ফ্রয়েন্ডেন আসছে। পয়েন্ট ড্রেন আছে প্লুরাল। হ্যাঁ, তাইলে মাই মাইনেন মাইনার, এখানে দি গে সুইস্টার মাইনার ফ্রয়েন্ডেন জিন নেটার আলস মাইনে। আলস মাইনে। ওকে। আচ্ছা, তাহলে এখন তো ভাই আপনি একটু মিউটে যান, তারপরে দেখি কি আছে। আচ্ছা, ওই বাকি আছেন কি আর? মুস্তাক ভাইকে তো ডাকলাম, ওনাকে তো পেলাম না। এই সাব্বির ভাই আসেন আবার। আগে ভাই। আচ্ছা, হ্যাঁ করেন, এখান থেকে করেন। ভাই প্রথম দিকে একটু হেল্প করেন ভাই, আমি একটু মাঝখানে একটু বাইরে গেছিলাম। আচ্ছা, করেন আপনি, হেল্প তো সবসময় করবো। আপনি শুরু করেন। আচ্ছা, das Haus von meiner Schwester war teuer als unsere. কি? Das Haus, সাবির ভাই একটু আইন মুভমেন্ট বিটে 1 সেকেন্ড। সাবির ভাই শুরু করেন আবার। কি ভাই? Meines Haus, আহ, এটা এটা করছেন, এটা করছেন, এটা করছেন, না ভাই করছি না। এটা করেন। দাস হাউস, Das Haus, দাস হাউস, এখানে আছে ফন মাইনার, ফন মাইনার ইসবেস্তার, ইসবেস্তারের কি আর্টিকেল কি? die, দি দি, হ্যাঁ, তাহলে দিটা কি হয়ে যাবে? মাইনার, এই ফন্টটা বাদ যাবে। তাহলে দি হাউস মাইনার ইসবেস্তার বার ট্রয়ার আলস উনজারেস। যখন গেনেটিভ হবে তখন এই যে ফন্টটা শুধু বাদ যাবে, এই ফন্টটা উঠাই দিলেই কিন্তু গেনেটিভ হয়ে যাচ্ছে। আরেকবার বলবেন ভাই? হুম। এই যে ফন্টটা উঠাই দিলেই কিন্তু গেনেটিভ হয়ে যাচ্ছে। এখানে এখন তো ডাটিভ আছে, তাই না? ফন্ট যখন থাকবে তখন ডাটিভ হয়েছে সেন্টেন্সটা। আর যখন এটা গেনেটিভ হবে তখন কি হবে? দাস হাউস মাইনার ইসবেস্তার বার ট্রয়ার আলস উনজারেস। বুঝছেন? জি ভাই। এই ফোনটা কাটে কাটা দিলেই কিন্তু। মাইনাস হবে না? জি। মাইনাস হবে না? মাইনাস হবে না? আইনেস মাইনাস মাইনাস কেন? মাইনাস কেন? মাইনাস ইসবেস্তার, হবে না? ইসবেস্তার মাইনাস কেন হবে? ইসবেস্তার আর্টিকেল কি? দেয়ার না? ইসবেস্তার আর্টিকেল দেয়ার না? দেয়ারটা কি হয়ে যাবে তাহলে? কি হবে? দিটা দিটা দেয়ার হয়ে যাবে না? এটার আর্টিকেল দি, এটা আর্টিকেল হচ্ছে দি, দিটা গেনেটিভ যখন হয়ে যাবে দিটা কি হয়ে যায়? দেয়ার হয় না? আচ্ছা, দেয়ার যদি হয় তাহলে কি হবে? মাইনার হবে না? এস হবে কেন? এস হবে না তো, এটা এস হবে না তো, কেন এস হবে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ফেমিনিন, দেয়ার। ফেমিনিন, ঠিক আছে। ওকে, তারপরটা করেন সাবির ভাই। দ্বিতীয়। Toward him, house, তাহলে house is modern as detour, এই যে এইটুকু করেন আগে, unja, এইটুকু করেন, এখান থেকে এইটুকান থেকে করেন। দ্বিতীয় ফোন। হ্যালো 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 ভাই, হুম হুম। ওই আগেরটা একটু ইয়ে ছিল, উনজেয়ার্স। ঠিক আছে, তাহলে দাস হাউস মাইনার ইসবেস্টার বা ট্রয়া আলস উনজেয়ার্স। তাহলে এই উনজেয়ার্স বলতে কি দাস হাউসের কথা বলতেছেন, আমাদের জি বাড়ি? জি জি, এটার এই এটা নেওয়া হচ্ছে এই যে দাসের কারণে এই এই ইয়েস হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাসের ক্লাস কারণে। ক্লাস, ওকে ওকে ওকে। আচ্ছা, detour, him, him, house is modern,
হ্যাঁ, এখানে তাহলে আমাদের যখন এটা এটা ডাটিভে আছে, যখন আমরা এটা গেনিটিভে করবো তখন কি কিভাবে করবো? এটা কি বললাম? দি টু। দা আচ্ছা, যখন এটা ডে গেনেটিভ টু। করবে, দেখেন দেখেন গেনেটিভ কিভাবে করতেছি। দি টু অর, ফোনটা কেটে দিলাম, ফোন লাগবে না আমাদের, যেহেতু গেনেটিভ করবো আমাদের ফোন দরকার নেই। তাহলে দি টু অ ইয়োর রেম আছে, তাহলে এখানে কি হবে? ইয়োর রেস, ইয়োর রেস ইয়োরেস। হাউস। হ্যাঁ, ইয়োর রেস, ইয়োর রেস। আর এখানে হাউজেস হবে, হাউজেস। ইয়োর রেস হাউজেস ইজ মডার্নার আলস দি টু অ। আবার এখানে ফোনটা কাটা যাবে, তারপরে কি হবে? আবার উনজারেস হাউজেস। ওকে, ক্লিয়ার? জি ভাই। ওকে, তারপরটা করেন। দাস গেহাল্ট, ডাচ গেহাল। তাহলে সোয়েগার মানে কি শালা নাকি? শালা দেবর যেটাই বলেন। আচ্ছা। ডাচ গেহাল মাইন মাইনেস সোয়েগার। তাহলে কি হবে? এখানে হ্যাঁ, ইস 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 বাগের, ইস বাগের যেহেতু শালা, তাহলে আর্টিকেল হচ্ছে দেয়ার। দেয়ারটা গেনিটিভে কি হবে? দেশ হবে, তাই না? দেশ দেয়ারটা গেনিটিভে মাইনেস। দেশ হবে, তাহলে ফোনটা কেটে দিলাম, এই ফোন দরকার নেই। তাহলে দাস গেহাল্ট, দাস গেহাল্ট মাইনেস, মাইনেস ইস বাগেরস ইস ফিল সোয়েগার বেসার ইস ফিল বেসার আলস, আর আলস। ডাচ মাইনেস মান এই যে ফোনটা কাটা দিলাম, আলস মাইনাস ওয়ান। মাইনেস মান মানেস মানেস, মাইনেস মানেস। মানেস, মাইনাস মানেস মানে হচ্ছে কি, আমার স্বামীর থেকে আমার দেবরের স্যালারি বেশি, তাহলে হিংসা হবে না? এই যে যার জি ভাই। স্বামীর কথা বলছে, তার যে ওয়াইফ, তার হিংসা হবে না যখন তার স্যালারি তার দেবরের থেকে বেশ কম হবে? জি ভাই। ওকে, তারপরটা করেন। আহ, আবার দি মাইন প্রবলেম দি দি প্রবলেম মাইন মাইনা মাইনাস নাকবারিন নাকবান, প্লুরাল, নাকবার প্লুরাল নাকবার প্লুরাল রিন ব্রোসার আজ মাইনে। মানে তাহলে কি ভাই, দেখেন এখানে এটা কত কিভাবে ছিল করবো। একটা। আবার দি ভাই, প্রবলেমে, ফোন কাটা, দি প্রবলেমে মাইনার, মাইনার হবে যেহেতু প্লুরাল, মাইনার নাখওয়ান তিন গ্রোসার আলস মাইনে, এইভাবে গেনেটিভ। আচ্ছা ভাই, নাগবার তো হলো প্লুরাল বলতেছেন তাই না? হ্যাঁ, প্রতিবেশী নাখওয়ান, বোঝাচ্ছে, নেইবার। তাহলে এটার জিঙ্গুলার কি হবে ভাই? শুধু নাকবার। নাকবার, সম্ভবত নাকবার, এন আর এন নাই দেখেন তখন। না, আচ্ছা দেখেন ভাই, এটা তো প্লুরাল আছে দেখে দেখেন, হুম, প্লুরাল আছে বিধায় কিন্তু এটা কিন্তু ডাটিভ চেঞ্জ হয়েছে তাই না? হুম, দি থেকে দেন হইছে তাই মাইনান হইছে, আর নাগবানের শেষে কিন্তু নাগবার সাথে একটা অ্যান যুক্ত হইছে। তাহলে বেসিক্যালি এটা তো আপনার নাক বার হওয়ার কথা ছিল তাই না? হুম, নাকবার। অ্যানটা তো ডাটিভের জন্য আসছে। হুম, হুম, হুম। তাহলে আমার তো তাহলে এটা রিয়াল ওয়ার্ড ছিল নাগবার। তা নাগবার যদি প্লুরাল হয় তাহলে সিঙ্গুলারটা কি সেটাও জিজ্ঞেস করলাম আর কি। তাহলে নাকবার, এন বাদ দিন, এন বাদ দিয়ে ধরেন। অ্যানটা তো ডাটিভের জন্য আসছে ভাই। আচ্ছা, এনটা তো দাতিবের জন্য আসছে, এনটা তো দাতিবের জন্য আসছে, যদি আগে থেকে এন থাকে সেটা যুক্ত করতে হয় না। আর যদি এন না থাকে সেক্ষেত্রে দাতিব, যেমন লয়টে, লয়টের ক্ষেত্রে দেখেন এখানে আর এন নাই, যার কারণে একটা এন যুক্ত করতে হয়েছে। আর যদি এর সাথে এন আগে থেকে থাকে সেক্ষেত্রে যুক্ত করতে হয় না, যদি এটা প্লোরালে অটোমেটিক এন আছে। সাপোজ প্লোরালে অটোমেটিক এন আছে, তাহলে সেক্ষেত্রে যখন দাটিভ করতে যাবেন তখন আর অতিরিক্ত দুটো n একত্রে বসাতে পারবেন না, সেক্ষেত্রে এন বসাতে হবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, ওকে। আপনি দুইটা এন একত্রে বসাতে পারবেন না, না থাকে দিতে হবে, থাকলে দেওয়ার দরকার নেই। তাহলে তো মাইনেস হবে না, মাইনার নাকবার্ন। এখানে কি মাইনারই তো হবে, মাইনাস তো বলি নাই, মাইনারই বলছি, তো মাইনার হবে, মাইনার। আচ্ছা, তারপরে হচ্ছে আর কয়েকটা প্র্যাকটিস বাকি। আচ্ছা, কে কে আছেন? এই উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই, সরি সজল ভাই, সজল ভাই কি? আচ্ছা, দেখেন উজ্জ্বল রাসেল বল, ব্যাপার কই? দেখেন দেখেন ওই আমাদের যে সজল ভাই, সজল ভাইয়ের যখন নামটা তখন উদে উদে লিখছে, দেখেন এই জন্য মাঝে মাঝে উজ্জ্বল বলে ডাইকা ফেলি।
ওনাকে রাসেল ভাইপার ডাকবেন, তাইলেই তো হয়। ভাই আমি আউটসাইডে ব্যাংকে আসছি একটু, আচ্ছা, টাকা তুলে নাও। শুনতেছি। রাসেল ভাইপার আবার, সাপের আবার ব্যাংকে কি? আচ্ছা, এই দাঁড়াও ক্লাস শেষ করে পরে ধরতেছি। আচ্ছা, মোস্তাক ভাই আছেন? মোস্তাক ভাই আসতে পারবেন? মোস্তাক ভাইয়ের নাকি কি সমস্যা? আচ্ছা, সমস্যা থাকলে থাক, দেখি মুক্ত ভাই মেহন। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এই দেখলাম 13 জন, এর মধ্যে আবার 6 জন গায়েব হয়ে গেল, কাহিনী কি? ভাই, ল্যাঙ্গুয়েজ এত সহজ কিছু না, ধৈর্য ধৈর্য। আরে মধু মধু রসমালাই, গেল সবাই। এই ইয়া বাই করেন, উজ্জ্বল ভাই আসেন, উজ্জ্বল ভাই আসেন, ঝটপট করে ফেলেন সব। কিথা করতাম কিথা। আচ্ছা, যেটা করবেন, যে আনবোর্টেন জি আউট দি ফ্রাগে, আনসার দিবেন, দিলাম হ্যাঁ? উত্তর। এই প্রশ্নগুলোর আনসার আনসার দিবেন। বেনুটসেন জি, বেনুটসেন জি, দেন গেনিটিভ, এবং গেনিটিভ ইউজ করতে হবে। ওকে। গেনিটিভ ইউজ করতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, আরে, আরে, ভেয়ার ইজ দাস, আরে এটা কে? আরে, এটা কে? এটা কে? এখানে দেখেন, এখানে দি ফ্রাউ আর হচ্ছে মাইন ফ্রয়েন্ড, এটাকে মাইন সাজা, পয়েন্ট। এটাকে গেনিটিভ করা হচ্ছে কিভাবে দেখেন, করানো হচ্ছে যে দাস ইজ দি ফ্রাউ মাইনাস ফ্রয়েন্ডেস। পয়েন্টেস। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার বন্ধুর ওয়াইফ। এই যে আররি, কে? এটা কে? বলতেছে এটা আমার বন্ধুর ওয়াইফ। এই যে মাইনাস পয়েন্টস, বন্ধুর ওয়াইফ। আচ্ছা, তারপরে হচ্ছে ভেয়ার ইজ দিজ এ ফ্রাউ, এই ওয়াইফটি কার, বা এই 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 মহিলাটি কে? এই মহিলাটি কে? এই মহিলাটি কে? আহ তাহলে এখানে আছে দি বেজিস বেসিস, বেজিস স্যারিন, বেজিস সেরিন তাহলে দিজে প্লাস ফ্রাউ, diese Frau ist die die Basis, Besitz Sägin des Geschäfts. জেস গেসাট, হ্যাঁ, মানে হচ্ছে এই দোকানের মালিক। ওকে, তারপরে হচ্ছে Bruno, wer ist das? Bruno, এটা কে? তাহলে das ist der Mann, আহ মেডাই, মেডেলাইনে, মেডেলাইনে মানে কি? মাডেলাইনে, মেডেলাইনে। মাডেলাইনে, এটা মাডেলাইনে একটা নোমেন। আচ্ছা, সেটা তো বুঝছি। এটা কি দি মেডেলাইনে হবে না? মাডেলাইনে একজন নাম, মনে করো সাপোজ, মাডেলাইনে, মাডেলাইনে একজনের নাম। আচ্ছা, যদি মাডেলাইনে হয় তাহলে দাস ইজ দেয়ার, দাস ইজ দেয়ার মান মাডেলাইনেস। না ভাই, এটা আমার তো মনে হচ্ছে না যে হ্যাঁ, বুঝছি। মাডেলাইনের, মাডেলাইন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাডেলাইনেস হবে। আবার করেন। আহ দাস ইজ দেয়ার মান, দাস ইজ, ও আচ্ছা আচ্ছা, মাডেলাইনের হ্যাঁ মান। বুঝছি। দাস ইজ দেয়ার, দাস ইজ দেস, দেস মাননেস মাডেলাইনে। কে মানেস কেন? আপনি নাম আছে, নাম দিয়ে ঠিক সরাসরি আছে, ইয়া করেন। হ্যাঁ, তাহলে এর জন্য দাস ইজ দাস ইজ দেস মাননেস মাডেলাইনে। বা মাডেলাইন্স মাডেলাইন মান। মান, অথবা মাডেলাইন্স মান, এইভাবে, হ্যাঁ, মাডেলাইন্স মান। যেহেতু নাম আছে, এটাও আপনি হয় নামটা মডেলাইন্স, নামটা আগে ইউজ করেন, তারপরে হচ্ছে এই পরের এটাও নাম। দেওয়া যায় মডেলাইন্স, মডেলাইন্স মান, ওভাবে মডেলাইন্সের থেকে আমার মান। নামটা শুরুতে ব্যবহার করে নোমেনটা পরে দেবো, এটা সবচেয়ে বেশি ইজি। আচ্ছা, তারপরটা করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়ার ইজ ডিজায়ার ম্যান, মানে এই মানুষটি কি? এই লোকটিকে, তাহলে ডিজায়ার ম্যান, ডিজায়ার মান, দে আর আউট অফ দিস বেস্টেলার্স। এই দিস ম্যান কি? দেশ দেশ ভেস্টেলার, ভেস্টেলার্স, দেশ বেস্টেলার্স, ভেস্টেলার্স। ইয়া। আচ্ছা, তারপরে ওয়ার ইজ ফ্রাউ চার বুলম্যান। নম্বরটা ভাই, 4 নম্বরটা ভাই বুঝলাম না ভাই। মানে ওটা বোঝেন নাই? আচ্ছা, বুঝাই দিচ্ছি ভাই। বলতেছে এই লোকটিকে, বলতেছে এই লোকটিকে, বলতেছে এই লোকটি হচ্ছে, যে যে ওয়ার্ডারকারী আছে তার হচ্ছে আউটর, মানে হচ্ছে কি আউটর, ওয়ার্ডারকারীর আউটর মানে কি লেখক, তাই না? যে ওয়ার্ডারকারী, বেস্ট টেলার মানে কি ওয়ার্ডারকারী, যে অর্ডার করে, বেস্ট টেলার, ওয়ার্ডারকারীর মালিক অথবা লেখক, যেটাই বলেন। বলতেছে বেস্ট এই লোকটাকে, সেলার। মানে কোশ্চেন করতেছে এই লোকটাকে, আপনি বলতেছে এই লোকটা হচ্ছে যে অর্ডারকারীর, যে অর্ডার করছে, মানে যে অর্ডারকারী লেখক বা অর্ডারকারীর মালিক, যেটাই বলেন, অথরিটি যারা আছে আর কি।
আচ্ছা, সাবির ভাই বুঝছেন কি? জি ভাই। ওকে, তারপরে Where is Frau Blume? Frau Blume, Frau Blume কোথায় নাকি? না না না, Frau এই Blume কে? কে? Frau Blume কে? Frau Blume, die Lehrerin, আহ die Lehrerin, যেহেতু কিন্ড আছে, দি কিন্ড, das Kind, তাহলে মাইনাস কিন্ডেস। মাইনাস কিন্ডস, কিন্ডেস, সরি কিন্ডেস, এটা তো কিন্ড ইয়েস দিতে কিন্ডেস, হবে। হ্যাঁ, মাইনাস মাইনাস কিন্ডেস। কিন্ডেস। আচ্ছা, তারপর হচ্ছে আনজা। আনজা, ইয়া, আনিয়া, ওয়্যার ইজ দাস? আনিয়া এটা কি? তাহলে দাস ইজ, সরি, দাস ইজ লিওনেস, লিওনেস ফ্রয়েন্ডিস বা লিওনেস ফ্রয়েন্ডিন, হ্যাঁ, ইয়া। বা দাস ইজ লিওনেস ফ্রয়েন্ডিন, এটাও হয়। দুভাবে করতে পারেন। আচ্ছা, তারপরেরটা। ওয়্যার ইজ হেয়ার প্লিটস, পিলস? পিলস মানে কি ভাই, মাশরুম না নাকি? না না না, এর নাম, একজনের মানে নাম। নাম, 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 নাম। মিস্টার আচ্ছা, পিলস। হেয়ার পিলস দেয়ার কলেগে, আহ তাহলে হেয়ার পিলস, ইস্ট দেয়ার কলেগে, মাইনাস মানেস, মানেস, মাইনাস মান্থস, মানেস। মাইনাস আবার মান্থস। আবার ভার্জিনজি, আপনি কে? আহ, আমি, আহ, আমি কি, সেটাই তো কথা। ইসবিন উজ্জ্বল। হ্যাঁ হ্যাঁ, ইসবিন উদ্দিন আপনাকে কোশ্চেন করছে যে আপনি কে। আপনি আপনার বউয়ের স্বামী। আচ্ছা, এটা হবে না? কোনটা? আচ্ছা, এই জেক্স নাম্বারটা হচ্ছে আপনাদের। তোমারই। আচ্ছা, গান পরে, আচ্ছা চল ভাই, গান পরে। এই যে জেক্স নাম্বারটা হচ্ছে হাউস আপ, যেটা কি করতে হবে দেখেন, এবার একটু দেখে নেন। এটা যেটা করতে হবে, যেমন হচ্ছে যে দি ভাসার টেম্পারেচার, দি ভাসার টেম্পারেচার দেশ দেবাস, বাসাস, বাসাস মানে হচ্ছে কি, যে দাস পানির বাসা। টেম্পারেচার। হ্যাঁ, পানির টেম্পারেচার মানে কি, পানির টেম্পারেচার। এখানে যে বাসার টেম্পারেচার দুটা মানে হচ্ছে যেখানে মানে সেপারেট করে দেওয়া আছে, যেমন হচ্ছে এই দেখেন, এই যেখানে দের দাস বাসার, দাস হাউস, দাস হারে, রাইজে, মানে এই যে এখানে দুইটা সংযুক্ত করে দেওয়া আছে, যে বাসার আর যে টেম্পারেচার। এখন যেটা করতে হবে, আপনাদের যেটা করতে হবে, লেবেল লিখতে হবে যে দি টেম্পারেচার দেশ ভাসার্স, মানে হচ্ছে কি পানির টেম্পারেচার। পানির টেম্পারেচার, কিসের টেম্পারেচার? পানির টেম্পারেচার। যে আর্টিকেল দেওয়া আছে দাস, দাস থাকলে কি হবে? দেশ ভাসার্স, লাস্টে একটা Yes. যোগ হবে। আচ্ছা, সেকেন্ডটাও না এরকম। ভাই, হইলো না তো। কেন? মানে আপনি কি দাসে মানে বাসারের করবেন নাকি বাসার জি, টেম্পারেচারের করবেন? এটা মানে কোশ্চেনটা কিরকম আসছে, যে কিসের টেম্পারেচার? পানির টেম্পারেচার। আচ্ছা, পানির যদি টেম্পারেচার, তাহলে কথাটা কিভাবে বলবেন? দি ও আচ্ছা, ওইটা টেম্পারেচার, ওইভাবে তাহলে তো। হ্যাঁ, দি তাহলে টেম্পারেচার দেশ দি বাসার্স। টেম্পারেচার দেশ বাসার, হ্যাঁ, দাসটা সেটাই। দেশে চলে যাবে আর বাসাস হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা স্টেটমেন্ট আছে, লাই। হ্যাঁ তারপরে দেখেন আছে এই যে ভাঙ্ক ডিরেক্টর, এটা কিভাবে হবে? তাহলে হচ্ছে দি, দেয়ার ডিরেক্টর, দেয়ার ডিরেক্টর, দেয়ার বাঙ্ক, মানে হচ্ছে কি ব্যাংকের ডিরেক্টর, ব্যাংকের ডিরেক্টর। ইয়া, যে তারপর আর্টিকেল, দাস হ্যাঁ ইস আর্টিকেল নিয়ে যদি ওয়াইন। আর্টিকেল নিয়ে কনফিউশন থাকলে, যে আর্টিকেল প্রত্যেকটার এখানে দেওয়া আছে, এখান থেকে আর্টিকেল দেখবেন হুম, হুম, আর হুম, চেঞ্জ করে যাবেন। এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাভেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা, হুম। এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাভেন। এটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। এটা যেভাবে করতে হবে, যে আলেস, আলেস ফার্গেসন, সবগুলা ভুলে গেছেন? আনবোর্টেন জি আউট দি ফ্রাগ, এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে বেনুসেজি দেন গেনিটিভ, গেনিটিভ ইউজ করে। আচ্ছা, দেখেন এটাকে যেটা করতে হবে, যে বাইশ ডু, তুমি কি জানো ভি আল দেয়ার শেফ ইস্ট, মানে হচ্ছে কি বসের বয়স কত? বসের বয়স কত এখানে দেখেন মেনশন করে দেওয়া আছে, দাস আলটার, দাস আলটার। তাহলে এখানে বলতেছে তুমি কি জানো যে বসের বয়স কত? যেহেতু আপনি সবকিছু ভুলে গেছেন, তাহলে কিভাবে বলবেন যে নাইন না, ইস হাবে দাস আলটার দে শেফস ফারগেসেন, আমি, আমি বসের বয়স ভুলে গিয়েছি, আমি বসের বয়স ভুলে গিয়েছি। ঠিক তদ্রুপ এভাবে বাকি সেন্টেন্স গুলা মেক করতে হবে, মেক করে সুন্দর করে গ্রুপে সাবমিট করে দিবেন। ওকে, দুইটা ওকে। আপনাদের হাউস অফ যাবে। আর লাস্টে যে প্র্যাকটিস, এটা করে আমরা ইনশাল্লাহ খতম দিয়ে ফেলবো।
আচ্ছা, এটা উজ্জ্বল ভাই করেন। কি করবো ভাই? মিলান। Kombinieren Sie জি। und schreiben Sie Sätze. আচ্ছা, তাহলে কি করা যায়? এখান থেকে একটা নেবেন, এখান থেকে একটা নেবেন, Zu এখানে যখন Beginn. করবেন এখানে যে গেনিটিভ চেঞ্জ করবেন, আর এখান থেকে একটা বাকি অংশটা নেবেন, তিন জায়গা থেকে তিনটা অংশ নিয়ে একটা সেন্টেন্স মেক করবেন। সো বিগিন এখন শুরুতে, সো বিগিন, সো ভেগিন শুরুতে, এটার সাথে দেখেন কোনটা কোনটা যায়, বা শুরুর দিকে সো zu Beginn, zu Beginn des des Abends, des Abends war es ein bisschen langweilig. তাহলে কি ছিলাম, langweilig War ছিল। es ein bisschen শুরুতে বিকাল langweilig. বেলার, বিকালের শুরুতে কি আমি একটু ক্লান্ত ছিলাম, langweilig, হ্যাঁ, একটু ক্লান্ত মানে হচ্ছে কি বিরক্তিকর ছিলাম। আচ্ছা, তারপরে আম এন্ডে, Am Ende des Kurs আম এন্ডে des Kurs, okay, bekommen Sie ein Certificate. হ্যাঁ কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন। ইন দ্য মিডডে, In der Mitte, in der Mitte, in der Mitte des Jahr, মিডটে মানে তো মাঝখানে, তাই না? হুম নাকি? হুম, মাঝখানে। ইন দ্য মিডডে দেয়ার স্টার্ট, There start, there start, ইজ আইনে, ist die আইন ein কাউফ Aufgastrasse. স্ট্রাসে। আচ্ছা, তারপর হচ্ছে দি বেস্ট সাইট Die beste Zeit des Jahr দিস ইয়ার্স, ist für mich der Sommer. ইয়া ইসরো মিস দেয়ার জোমা। আচ্ছা, তারপরে হচ্ছে ফোন প্রসেন, 5% দেয়ার আইন der ভনার, হ্যাঁ দেয়ার আইন ভনার, gibt es viele Hotels. না না না, gibt es না। এটা হবে হলো আপনার আহ haben wir vier oder mehr Kinder. ইয়া কিন্ডার। তারপর হচ্ছে In der নেহে, Nähe, in der Nähe des Bahnhofs, ইন দ্য নেহে gibt es viele দেশ Hotels. বানহোফস গিফট ইস ফিলে Bahnhofs gibt es viele হোটেল। Hotels. ওকে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাস আজকে শেষ।